আছে, রেকর্ডিংয়ে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমরা যাব ফটোশপে। জি স্যার। কি বলতে চাইছিলেন একজন বলেন। স্যার ওই যে বলছিলেন আপনি একটা ইমেইলে আমরা ওই যে লোগো বানাইছিলাম ওইটার পিএইচডি পাঠিয়ে দেব। না, ইমেইলে না, এটা আমরা এই গুগল ক্লাসরুমে আপনারা অ্যাসাইনমেন্টে রাখবেন। আমি ক্লাসরুমটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। ওই আপনারা একটু খেয়াল রাখবেন, আমি গ্রাফিক্স গ্যালাক্সিতে দিয়ে দেব। ক্লাসরুমে রাখাই ভালো, জি আচ্ছা স্যার, ওকে। ক্লাসরুমে রাখলে সুবিধা। অ্যাটেন্ডেন্সের মতো আপনারা এখানে ঢুকে রেখে রেখে দিতে পারবেন। আমি জি স্যার, সেটা ভালো হবে, প্রত্যেকের জন্য একটা ইয়ে থাকবে। হ্যাঁ, তো যাই হোক আমরা শেয়ারিংয়ে কে আছেন? ফাহিম আহমেদ, স্যার অফ করে দেবো না? অফ করে দেন। আচ্ছা, আমাদের স্টুডেন্টের সংখ্যা বাড়লো না কেন? আমরা 10-11-এর মধ্যে ঘোরাঘুরি করতেছি, এটা তো আসলে দুঃখজনক। জি স্যার, আজকে কম, তুলনামূলকভাবে আজকে আরো বেশি কম। হ্যাঁ, অনেক বেশি। আপনাদের কিন্তু আজকে আমাদের বিকালের বেচের দু একজন আছেন, তারপরেও আপনারা কম। এই জাকিয়া জোহরা কি জানি বিকালের আমাদের বেচের, তারপরে জান্নাতুল ফেরদৌস বিকালের বেচের, স্যার তার জাকিয়া তো আমাদের বেঁচেই করে সবসময়। ও না, জাকিয়া এখানে ঠিক আছে, ও জান্নাতুল ফেরদৌস, আরও কে একজন ছিল হয়তো। তো এরপরেও আপনারা আমাদের যদি 10, রেজাউল নাই, মামুন নাই। হ্যাঁ, এটা কি জন্য হচ্ছে বুঝতে পারতেছি না আমরা। হতে পারে কোনো কোনো দিন একসাথে বেশি অ্যাবসেন্ট থাকে, কোনো দিন আবার প্রেজেন্টের সংখ্যা বেড়ে যায়, সবাই চলে। ঠিক না? জি স্যার। জি স্যার। তো আমরা ফটোশপ ওপেন করি। আমার স্ক্রিন তো শেয়ার হয় না এখনো, না? না স্যার। আর সব কিছু নতুন করে সেট আপ করছি, বুঝছেন? এই জন্য দেখেন ফটোশপটা নতুন, কিন্তু হিস্ট্রি নাই বেশি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যালো? জি স্যার, দেখা যাইতেছে। আমরা আমরা একটা এজেন্সি করছি, বুঝছেন? এজেন্সি বুঝেন তো? জি স্যার। যার থ্রুতে অনলাইন থেকে কাজ নিয়ে আসা হবে। এজেন্সিগুলো আর কি বড় বড় কাজ পায়, বুঝছেন? আপনি কাজ যদি বায়ারের কাছ থেকে, যে বায়াররা বড় কোনো কাজ করে করাবে, ওরা সিঙ্গল জি স্যার। গিয়ে খুঁজে না, ওয়ার্কার খুঁজে না, ওরা জি খুঁজে স্যার। ওকে। এজেন্সি। তো এজেন্সিগুলো আসলে বড় ধরনের লটের কাজ পায়। তো এজেন্সির কাজ জি। হচ্ছে কি, ওরা হয়তো কন্ট্যাক্ট করে রাখলো 10 জনের সাথে, 15 জনের সাথে, যে আপনি অনলাইনে কাজ পান না, আমার এখানে কাজ আছে, আপনি চাইলে করতে পারেন। জি তো স্যার। এটা হচ্ছে কি, সরাসরি অনলাইনে না গিয়ে, ধরেন আপনার প্রোফাইলে ওই রকম না, বায়ারের সাথে কমিউনিকেশন আপনি করতে পারেন না, কিংবা টাইম টু টাইম আপনি অনলাইনে থাকেন না। আছে না অনেক মানুষ, অনেক রেস্ট্রিকশন আছে যে আমার ইন্টারনেট স্পিড ভালো না, আমি সবসময় অনলাইনে থাকি না, জি স্যার। বায়ার মেসেজ দিলে দেখতে পারি না। তো এক্ষেত্রে আপনার জন্য সুবিধা কি হচ্ছে, আপনি কোনো এজেন্সিতে কাজ করেন, ওটা লাইভ বায়ারের ব্যাপার না, তো আপনি এজেন্সির থেকে একসময় বুঝে নিলেন কাজ কি করবেন, করে আপনি সাবমিট করে দিলেন, অফলাইনে কাজ করার মতোই অনেক। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো জি এখানে স্যার। হয় কি, আপনার এক্সপিরিয়েন্স গেদার হয়ে গেল, তবে টাকা হয় কি আপনি ওইভাবে পাবেন না। ওইখানে কন্ট্রাক্ট হয়তো একজনের নিচে $100, কাজ করাবে $50 দিয়ে। তো এটা তো ওর একটা বেনিফিটের ব্যাপার আছে, ঠিক না? তো আপনি কোনো কাজ জি স্যার, পাচ্ছেন না, বুঝেছি। তার চাইতে যদি আপনি মাসে 20,000 টাকার কাজ করেন, আপনি খুশি থাকবেন। হয়তো এই কাজের মূল্য 40,000, কিন্তু আপনি ওই 40,000-এ যেতে গেলে আপনাকে যে 24 ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হবে, হ্যাঁ ঠিক স্যার। আছে? তারপরে আপনার নেট স্পিড ভালো হতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অনেক বিষয় আছে এখানে, ঠিক না? তো ওইটা হয়তো জি স্যার। গেদার করে করে একসময় আপনি করতে পারেন এগুলো বড় বড় কাজ। আপনি নিজেই একটা এজেন্সি খুলে বসে থাকতে পারেন।
তো শুরুতে মানে যারা নিউ হ্যাঁ ফ্রিল্যান্সার তাদের জন্য এজেন্সিতে কাজ করা অনেক নিরাপদ এবং অ্যাকাউন্ট ব্যান হওয়ার চিন্তা নাই, কিছু নাই। মানে শুরুতেই আপনি যদি ওই সংগ্রামের মধ্যে ঢুকেন, আপনার ফ্রাস্ট্রেশন চলে জি আসবে, স্যার। আপনি নার্ভাস হবেন। আপনি দেখবেন আপনি যখন মাইক্রো ওয়ার্কারের প্রথম দিকে ছোটো ছোটো কাজ করছেন, দেখুন ওই ছোটো কাজের মধ্যেই আপনি নার্ভাস হয়ে গেছেন, ইমেল করতে গিয়ে আপনি একটু ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, যেটা আপনি বারবার করেন। কিন্তু ওই যে সামনে একটা প্রেশার আছে, জি স্যার। স্টপ ওয়াচ চলতেছে, ঘড়ি চলতেছে, এই যে প্রেশার, এই জি প্রেশারের জন্য স্যার। অনেক সময় আছে কি জানা কাজ অনেকে ভুল করে ফেলে, ঠিক না? জি স্যার। ওই ওই প্রেশারটা কাটিয়ে ওঠার জন্য আপনাকে যদি এজেন্সিতে কাজ করেন, আপনি কাটিয়ে উঠতে পারবেন। সমস্যা হচ্ছে কি, এজেন্সি তো আপনাকে কাজ না জানলে নেবে না, বুঝছেন? তো আপনাকে ওখানে ইন্টারভিউ দিতে হবে যে আমি, কারণ ওইখানে আপনার প্রোফাইল রাখবে। আচ্ছা। এজেন্সিগুলো কি করতে হয়, আপনি যে এজেন্সির এনলিস্টেড ওয়ার্কার, এজেন্সিতে আপনার প্রোফাইল রাখতে হবে। যখন একজন জি বায়ার স্যার, আসে বুঝতে পারছি। এজেন্সিতে, বায়ার কিন্তু এই জি এজেন্সির টিমে কারা আছে, তাদের প্রোফাইল কি, ওইটা কিন্তু ওরা দেখে। এজেন্সির যে কিছু না বুঝতে দেখেই পারছি। কাজ দিয়ে দিয়ে এরকম না, ওটা দেখে। তো হয়তো এখানে 5 জন আছে ভালো প্রোফাইলের, মধ্যখান থেকে আমরা 2 জন নিউ প্রোফাইল ঢুকিয়ে দিলাম, কিংবা শুরুতে আপনাকে আমরা ওখানে এনলিস্টেড করব না, আপনি আনঅফিসিয়ালি কাজ করে আমাদের দিবেন। একসময় যখন আপনার স্কিল ভালো হইলো, তখন আপনার প্রোফাইলটা আমরা রাখলাম এজেন্সিতে, বুঝতে পারছেন? জি স্যার। যে জি এই স্যার। এজেন্সির আপনি মেম্বার, মেম্বার বলবো তো তখনই দেখবেন আপনি একটা, ধরেন 3টা ছেলে আছে একজনের, তো উনার যে ছেলে ভালো কোনো কাজ করে পরিচয় কোথাও দিলে কিন্তু ওই ছেলের পরিচয় দেয়, আমার একটা ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে। আর যে ছেলে মদন জি মোহনে স্যার। পড়ে ওর পরিচয় কিন্তু দেয় না, বুঝছেন? অনেকটা ইয়ে করে রাখে। তো এভাবেই একই এজেন্সিতে যারা ভালো করে ওদের পরিচয়টাই বায়ারকে ওরা দিতে চায়, বুঝতে পারছেন? ওদের প্রোফাইলটাই ওখানে রাখবে, জি স্যার। যারা ভালো করে না তাদের প্রোফাইল রাখবে না। তো এটা একটা ফেসিলিটি, কি বলেন? জি স্যার। তো আপনাদের তো মিনিমাম কাজ জানতে হবে, তারপরেও আপনি যদি এজেন্সিতেও ঢুকতে চান, এজেন্সি তো আমি একা না, বুঝছেন? এজেন্সি এগুলা হচ্ছে একটা টিম, আমরা অনেকজন আছি এখানে। বুঝতে পারছি স্যার। তো যে জন্য আমি তো এখানে স্বজনপ্রীতি করতে পারবো না, বুঝছেন? আপনার কাজ জানা থাকতে হবে ঢুকতে হলে। আমি হয়তো আপনাকে কিছুটা দিয়ে দিলাম, 5 মার্ক আমার পাইলেই আপনাকে ভবিষ্যতে একটা ঢুকিয়ে দিলাম। ব্যবস্থা হবে। হ্যাঁ, জি স্যার। সেটাই, কিন্তু একেবারেই তো স্বজনপ্রীতি করা যাবে না। রেজাউল করিম, কি বলেন? আসতে নাকি? রেজাল্ট করিম ভাই আসছে নাকি আজকে? ও, আজ রেজাউল করিম নাই? আচ্ছা, 1 মিনিট। জি না স্যার, সে আসেনি আজকে। হ্যালো। জি স্যার। একটা বিষয় আপনাদের বলে নেই, যেটা হচ্ছে আমি তো হচ্ছে কি, আমি কিন্তু অনলাইনে অনেক সময় কাজ করি না। কেন করি না? ওই যে বললাম আপনাকে, আপনি আসলে সবসময় কাজ করতে হয় না। আমরা এখন নাকি ওই ইয়েতে চলে গেছি যে আমরা কাজ করানোর চিন্তা ভাবনা করি, টিম তৈরি করি, ওইটা ওইটা কিন্তু। আর আমি তো আসলে কয়েকটা ইনস্টিটিউশনের সাথে জড়িত, বুঝছেন? আমার ইনস্টিটিউট ছাড়াও সাম্প্রতিক আমি আরেকটা ইনস্টিটিউটের দায়িত্বে নিছি, বুঝছেন? দায়িত্ব। তো ওইটা তে কাজ করতে গিয়ে আমরা এমনি অফলাইনেই আমরা ব্যস্ত থাকি যথেষ্ট, বুঝছেন? তো অফলাইনটা আমরা বুঝতে আসলে পারছি স্যার। পুরোপুরি ছাড়ি না, কেন? কারণ অফলাইনের মধ্যে তো কিছুটা সামাজিক ইয়ে আছে, এই সম্মান আছে। আপনি যদি জি একটা ইনস্টিটিউটের জি। ইনচার্জ থাকেন, ওইটার আপনার যে ভ্যালু আছে, অফলাইনে আপনি যদি 2 লক্ষ টাকা রুজু করেন, কেউ বুঝবে না কিছু, কেউ চিনবেও না আপনাকে, রুমের জি মধ্যে স্যার, আপনি বসে সেটাই। আছেন। তো এই সামাজিক যে মর্যাদা, এটাও কিন্তু আমাদের দরকার আছে, ঠিক না? আমি রাস্তা দিয়ে হাঁটলাম, কেউ আমাকে চিনলই না, সালামি একটা দিল না, আমার ব্যাংকে 2 কোটি টাকা আছে, ঠিক আছে? জি স্যার। তো এটা কিন্তু দুঃখজনক। দেখবেন আপনার পাশেই আরেকজনের 1 লক্ষ টাকাও নাই, ওকে সবাই কথা বলতেছে, হাত মিলাচ্ছে, খোঁজখবর নিচ্ছে, আপনাকে কেউ জিজ্ঞেসই করে না। এটা বিরক্ত লাগবে না আপনার?
জি স্যার। এটা স্বাভাবিক আমাদের বিরক্ত লাগে। তো এই জন্য সামাজিকভাবে আমাদের এই যে কিছু ইনস্টিটিউশন আছে এগুলো থেকে আমরা বাইর হতে চাই না, বুঝছেন? হয়তো অর্থনৈতিকভাবে হয়তো আমি যদি ফুল টাইম অনলাইনে থাকতাম একটু বেশি হতো আমার ইনকাম, জি কিন্তু এখানে আমাদের এই ব্যাপারটা পাইতাম না। আর সেকেন্ড কি হচ্ছে, এই অফলাইনের কাজগুলোর মধ্যে আমাদের একটু স্থিতিশীলতা থাকে। যেমন আমি ওই রকম পেইন নেই না যেভাবে আমার অনলাইনে পেইন নিতে হয়েছে। জি স্যার। যে জন্য এই বিষয়টা আমাদের আচ্ছা, এক মিনিট আমি বলতেছি। একটা জিনিস খুঁজে পাচ্ছি না, একটু লাইনে থাকেন আপনারা। তো যেটা বলছিলাম, আপনাদের আমরা অনেক অপরচুনিটি দিতে পারি, বুঝছেন? কিন্তু আপনাদের একটাই কাজ করতে হবে, একটু স্কিল বাড়াতে হবে, বুঝতে পারছেন? এটা আমরা আচ্ছা স্যার। আপনাকে দিতে পারবো না, এটা আপনি করতে হবে। আর আপনি কিভাবে করবেন আপনাদের বলে দেই। আপনি যদি মনে করেন যে আমি ক্লাস করিয়ে করিয়ে আপনাদের স্কিল ডেভেলপ করে দিব, এটা আসলে ভুল ধারণা। যেমন দেখেন, আপনি এখানে কেউ আছে 2টা কাজ করছে, কেউ আছে জাস্ট অ্যাকাউন্ট খুলতেই পারে নাই, আর কেউ আছে 10টা কাজ করে ফেলছে। তো সবাই তো একই ক্লাসের জি স্টুডেন্ট, স্যার। ঠিক না? জি স্যার। একই ক্লাসের স্টুডেন্ট। তো এখানের মধ্যে এই যে পার্থক্যটা হচ্ছে, কেন হচ্ছে, এটা যদি আপনি একটু মাথায় নেন তাহলে বুঝবেন কি। কেউ আছে ডেডিকেটেড, বুঝছেন? ডেডিকেটেড বুঝেন তো, মানে নিজেকে এখানে জি স্যার। সে সারেন্ডার করছে, উৎসর্গ করছে যে এখানের জন্য আমি কিছু সিরিয়াস হব। তো সিরিয়াস হলে জি হয় কি, স্যার, যে ওটাই। আমি আপনাকে যে পুরো একটা কি বলে মার্কেট প্লেস সম্বন্ধে ইন ডিটেলস আপনাকে বলে দিব, এটা আসলে কখনো আপনি আশা করতে পারেন না। এজন্য যে আমি হয়তো আপনাকে লাইনে দৌড়িয়ে দিলাম, কিন্তু বাকিটুকু আপনাকে ম্যানেজ করে নিতে হবে। ইউটিউব আছে, গুগল আছে, এগুলাতে আপনি কাজ করতে হবে। এটা আপনার পার্সোনালি গেদার করতে হবে। এটা আপনি মানে বসে বসে পেয়ে যাবেন না। অভিজ্ঞতা কেউ জি। কাউকে বসিয়ে দিতে পারে না, দিতে পারে? না স্যার। তো অভিজ্ঞতার জন্য কি করতে হয়, আপনাকে নেমে যেতে হয় মাঠে। তো এটা হচ্ছে যে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, যে এটা দিলে কি হয়, ওইটা দিলে দেখি ইউটিউব কি বলে। এইভাবে আপনার এক্সপেরিমেন্টালি আপনি আগাতে হবে। আপনি যদি বসে থাকেন যে স্যার বলবে আর আমি দেখবো, যা বলবে স্যার তাই আমি দেখবো, যা বলবে না এটা আমার দেখা নিষেধ, না এরকম, স্যার, সেটা না। হ্যাঁ এরকম আমাদের কোনো ইয়ে নাই। আপনাদের আমি শপথ করাই নাই যে আমি যা বলি নাই তা আপনারা দেখবেন না, এরকম বলছি? জি স্যার। না স্যার, দেখতে তাই, হবে স্যার অনেক কিছু। হ্যাঁ, তাইলে এটা আপনাদের নিজে সলভ করতে হবে, বুঝছেন? এই জিনিসগুলো আপনি আমার অনেক স্টুডেন্ট আছে, আমি যা জানি না তা জানে, অসংখ্য স্টুডেন্ট জি আছে স্যার, আমার, অবশ্যই। হাজার হাজার স্টুডেন্ট আছে। তো এটা আপনাদের আমি একটা ক্লাসে সম্ভবত বলছি। এই জন্য আপনারা কী করতে হবে, এরকম কিছু আপনি শিখেন যেটা আমাকেও বলতে পারেন যে স্যার একটা নতুন জিনিস পাইছি আজকে, এরকম, বুঝতে পারেন? জি স্যার। জি স্যার। সেটাই। তো যাই হোক, আমরা আমরা মোহাম্মদ সুহেলের যে বিষয়টা, ওইটা আসলে আমরা এই জন্য দেখতে পারি না পুরাপুরি, কারণ ওই টুলসগুলোতে আমরা যাই নাই। আমরা আসলে এটা হচ্ছে লেয়ার স্টাইলের কাজ। তো আমরা আজকে লেয়ার স্টাইল দেখতে পারবো, সমস্যা নাই। আচ্ছা স্যার। আমরা স্যার, এটা ধীরে আমার ধীরে জন্য আগাই, ধীরে উপকার ধীরে হবে স্যার। আগাই। আমার কাজ। হ্যাঁ। জি স্যার। তো প্রথম যেটা হচ্ছে যে আমাদের তো ফটোশপে আমরা রিপিট করবো। আমরা আজকে মেসেজ দিছি তো আপনাদের, যে আজকে আমরা মাইক্রো ওয়ার্কার প্লাস ফটোশপ। ফটোশপ। জি স্যার। তো আমরা মাইক্রো ওয়ার্কার নিয়ে মোটামুটি কথা বলে ফেলছি, উইন্ডোজ নিয়ে আমরা কিছু কথা বললাম, অ্যাক্টিভেটর জি নিয়ে। স্যার। এখন আমরা যেটা দেখবো যে ফটোশপে আমরা আবার ব্যাক করি, কাম ব্যাক। মোটামুটি লম্বা একটা গ্যাপ হয়েছে আমাদের, কি বলেন? জি স্যার, বিশাল একটা gap জি স্যার। হয়েছে। অনেকদিন পরে ফটোশপ। হ্যাঁ, আমাদের অনেকের অভ্যস্ততা চলে গেছে। সবার কি টুলসগুলা মনে আছে নাকি ভুলে গেছেন? যারা প্র্যাকটিস করছে। আমার মনে মনে আছে আছে স্যার। স্যার সবই। কার মনে আছে? আর আচ্ছা, আমি এগুলো ট্রাইও করি স্যার। হ্যাঁ বুঝতে পারছি, ব্যবহার করতে হবে।
নিজের একটা ছবি নিয়ে বসলেন, বসে আপনি কাজ করলেন, তখন তো আপনার ওই ছবিটার সম্বন্ধে ধারণা হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, আমরা আগামী ক্লাসে আমরা যে জিনিসটা দেখবো, আজকে আমরা এটা দেখাচ্ছি না, আমরা হেয়ার কাট, চুলকে আপনি কিভাবে কেটে নিয়ে আসবেন এটা দেখবো। আজকে আমরা মেনুতে যাই আমাদের। এটা বলতে চাইছিলাম আমি। বলেন। না হয় স্যার, এটা বলতে চাইছিলাম যে চুলের ক্লাসটা হ্যাঁ, মানে আমরা আগামী দরকার ক্লাসে স্যার, নেব, তাড়াতাড়ি। কারণ আজকে আমাদের উপস্থিতি কম, খুব বেশি কম। আমরা মেসেজ দিয়ে নেব, আমরা আগে মেসেজ দিয়ে বলবো যে আজকে চুল কাটার ব্যাপারটা দেখানো হবে, এরকম বলে আমরা মেসেজ দিয়ে দিলাম, রিমাইন্ড, জি স্যার। তারপরে আমরা নিলাম। আর আজকে আমাদের সময়ও অনেক সময় চলে গেছে, ঠিক না? ওকে স্যার। নেক্সট ক্লাসে আমরা দেখব। আজকে আমরা একটু, যেহেতু প্রথম ঢুকলাম অনেক দিন পরে ফটোশপে, আমরা ফটোশপের একটু ওভারঅল কথা বলি। ওকে স্যার। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমাদের ফটোশপের এই টুলসগুলো আমার মনে হয় যে এরকম আমাদের বড় ধরনের কোনো সমস্যা নেই আর, ঠিক না? তো আমাদের যে এই টুলসগুলোই না স্যার। শেষ এরকম কিছু না, এখানে কিন্তু আরও অনেক কাজ আছে, আমরা অনেকগুলো দেখি নেই। এক্সাম্পল আপনাকে বলি, যেমন ক্লোন টুল। জি ক্লোন স্যার। টুলে কিন্তু কন্ট্রোল দেখছি। ক্লোন টুলে আপনাদের বেশ কিছু কাজ আছে, ক্লোন টুলে আরও কিছু কাজ আছে, অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, সেটা আমরা দেখাই নাই। তো এটা আপনারা একটু সলভ করে নেবেন, দেখবেন ক্লোন টুলে আর কিছু আছে কিনা অ্যাডভান্স লেভেলে। স্যার ক্লোন টুল দিয়ে আমি স্যার ওই একটা ছবি করে মার্ক করে অন্য একটাতে করা যায়, পেস্ট করা যায়। এটার কাজ পারেন ক্লোন টুলের? দেখি নাই। তো দেখছেন, ক্লোন টুলে কিন্তু আমাদের কিছু কাজ বাকি আছে, এখানে কিছু কাজ আছে, ওইটা আমার মনে হয় আপনারা নিজে ট্রাই করলে পারবেন, আপনারা দেখবেন এগুলো বেশি কিছু না। এটা আনছি কোত্থেকে আচ্ছা বুঝছেন? স্যার। এখান থেকে জি স্যার দেখছি। ক্লোন সোর্স, সোর্সের উপরে কি কিছু কাজ করবেন আপনি। আপনার ছবিটা কপি করলেন, ক্লোন করার সময় আপনি রোটেট করে ক্লোন করতে পারেন, আপনি সাইজ ছোটো করে ক্লোন করতে পারেন, 40% করে, এরকম কিছু চেঞ্জ আছে এখানে করা জি যায়। স্যার, এটা দরকারি। তো এটা আপনাদের চ্যালেঞ্জের জন্য দিয়ে গতকালই। দিলাম, আপনারা নিজে নিজে জি সলভ স্যার। করেন, কনফিডেন্স লেভেল বাড়বে। না পারলে জি তো স্যার। আমরা আসি দেখতে। গতকাল গতকাল পড়ছিলাম স্যার এই প্রবলেমে। হ্যাঁ, আমি করতে যে ছবির সাইজ সাইজ ছোট করতে পারতেছিলাম না। আর চেষ্টা করিনি পরে। আপনারা নিজে দেখেন, এটা তো হবে। তো আমরা জি স্যার। ফাইলের মধ্যে মোটামুটি আমাদের আসলে ওই রকম কোনো কাজ নাই, আমরা এডিটেও দেখি, এডিটের কাজগুলো আমরা বুঝছি। আমরা কি কন্টেন্ট অ্যাওয়ারের কাজটা দেখছিলাম? কন্টেন্ট দেখছি স্যার, দেখাইছিলেন স্যার। এটা হচ্ছে কোনো অবজেক্টকে মানে ডিলিট করার জন্য খুব সহজ একটা পদ্ধতি, যে একটা পেজ থেকে আপনি কোনো অংশকে বাদ দিয়ে দেবেন। এটা আসলে কন্টেন্ট অ্যাওয়ার হচ্ছে এটার জন্য খুবই এফেক্টিভ। যেমন ধরেন, আপনি এক্সাম্পল বলি আপনাকে, এই যে লেখাটা আছে, জি স্যার। আপনি যদি চান উপরের লেখাটা বাদ দিয়ে দেবেন, সবচাইতে সহজ পদ্ধতি কি দেখেন, আপনি কি করলেন, এই সিলেক্ট করলেন এই অংশটাকে, জি। এলোমেলোভাবে সিলেক্ট করে আপনি যদি শিফট ব্যাক স্পেস দেন, তাহলে এই মেসেজটা আপনার আসবে, ঠিক না? জি স্যার। জাস্ট ওকে দিবেন, আপনি এখানে কন্টেন্ট ওভার সিলেক্ট থাকতে হবে, ওকে দিবেন। তো এখানে কি হয়, ওই যে নিচেরটা কন্টেন্ট। চলে আসছে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, আপনি দেখেন, আমি নিচ থেকে আসি, তাইলে এটা চলে গেছে, ঠিক না? চলে গেছে। খুব কম জি সময়ের স্যার। মধ্যে চলে গেছে, খুব কম সময়ে না? জাস্ট আপনি এটা জি সিলেক্ট স্যার। করবেন, সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এন্টার দেবেন। তো এটা আসলে নিচ থেকে নিচ্ছে, তো তো আপনি শুরু করতে হবে নিচের থেকে। যদি আপনি নিচ থেকে জি কিংবা স্যার। এরকম আপনি করতে পারেন, পুরোটা না করে একটু একটু করে যদি আপনি করেন, দেখেন কি হয়। কোন এমটা আসলো পাশের, এটা আসলে কাছ থেকে জি নিয়ে যায়, স্যার। বিভিন্ন কাছের জিনিসকে ওরা কপি করে নিয়ে যায়। তো কাছে যদি অন্য কিছু থাকে একটু সমস্যা হয়। তো আপনি দেখবেন কোন সাইড দিয়ে আপনার শুরু করতে হবে, বুঝছেন? যেমন এটা লেফট থেকে নিচ্ছে, যেহেতু লেফট থেকে নিচ্ছে, আপনি যদি এখন এতটুকু করেন, তাহলে আপনার কিন্তু হবে, ঠিক না? বুঝতে পারছি। এটা খুবই সহজ এটা করার জন্য, এটা এত নিখুঁত এবং কম সময়ের মধ্যে হয়ে যায় যে আপনি ঝামেলার মধ্যে পড়বেন না। যখনই কোনো সমস্যা দেখবেন, সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস এন্টার। বুঝতে পারছেন? খুব সহজে, এটা কম সময়ে এই কাজটা আমরা করতে পারি।
ক্লোন টুলে যাবেন, অনেক ঝামেলা না ক্লোন টুলে গিয়ে, কিংবা হেইলিং ব্রাশ টুল, স্পট টুল, জি এগুলোর স্যার, মধ্যে আপনি ঝামেলা কেন যাবেন? ঠিক আছে। এটা হচ্ছে সহজ পদ্ধতি, ঠিক আছে, এটা আমরা দেখলাম। তো আমরা এডিটের মধ্যে আসলে আমাদের তেমন কোনো কাজ নাই, আর এরপরে আমরা চলে যেতে পারি, আমাদের কাজ আছে আসলে ইমেজের মধ্যে অনেক কাজ। ইমেজ, এই কাজগুলো আসলে আমরা অনেকেই পারি, ঠিক না? আচ্ছা, আমরা প্রথমে এখানে আসি। ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? ক্যানভাস তো স্যার ইয়েটা ব্যাকগ্রাউন্ডের মতো, যেটা আমরা যে প্রথমে যে একটা ক্যানভাস দিই ওটা। আর ইমেজ স্যার ক্যানভাস আমার স্যার, যেটার মধ্যে স্যার ইমেজ নিয়ে কাজ করি স্যার। হ্যাঁ, সেটাই। তো আমি যদি ক্যানভাস সাইজ চেঞ্জ করি তাহলে কি হবে? ধরেন আমার এই যে পেজটা আছে, এখানে আমার একটা ছবি আছে, তো আমি একটু ছোটো করে নেই, অনেক জি বড় স্যার। ছবি এটা, যদিও বড়তে সমস্যা হবে না। এখন তাক 77, আমার এটাতে একটু র্যাম বেশি আছে, এখন এইটা ছোটো করতে হবে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এখন যদি আমি এখানে ক্যানভাস সাইজ 2 ইঞ্চি বাড়াই তাহলে এই ছবিতে কি হবে? সাদা জায়গাটা বাড়বে স্যার, ক্যাম্পাস বাড়বে। হ্যাঁ, এই সাদা জায়গা বাড়বে, সেটাই। এটা হচ্ছে হোয়াইট স্পেসটা আপনার বেড়ে যাবে। তো হোয়াইট স্পেসটা জি মানে, স্যার। ধরেন আপনি এই ছবির নিচ থেকে আপনি কিছু লিখতে চান, এটা আসলে আমরা ওইখানে না করে যদি আমরা ক্লোন টুল দিয়ে এরকম করি, যা হয় এক্সাক্ট তাই হবে ওইখানে যদি আপনি করেন, বুঝতে পারছেন? জি স্যার, এটা সব টুল দিয়ে করা যায়। হ্যাঁ, এখান থেকে আপনি হয়ে যাবে। তো এই জন্য আমরা ক্রপ টুলেই করতে পারি, এখানে আসার প্রয়োজন নাই। জি স্যার, ক্রপ টুলটা ইজি। হ্যাঁ, ইজি, এটাই। তো আমরা যদি মুডের মধ্যে প্রথমে যাই, মুডের মধ্যে যে কালারের পার্থক্যগুলো আছে, এটা হচ্ছে ডিফল্ট কালার। যেমন 8 GB এবং 8 বিটস হচ্ছে এই ছবিটার অরিজিনাল উৎস। তো কোনো কারণে যদি আপনি এই ছবিটা প্রিন্ট দিতে চান, কিংবা অন্য কোনো কাজ করতে চান, আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি কি করতে পারেন, কালার মোড চেঞ্জ করতে পারেন। আপনি যদি জি স্যার। সিএমওয়াইকে দেন, কালারের মধ্যে একটু পার্থক্য হবে। এই পার্থক্যটা এতই কম যে জেনারেলি আপনি সব ছবিতে বুঝবেন না। জি স্যার। আপনি কিছু ছবি আসে বুঝবেন, কোন ছবিতে আপনি বুঝবেন, যেগুলোতে আপনি কাজ করবেন, বুঝছেন? আপনি যদি এখানে কাজ করেন জি বিভিন্ন কালার নিয়ে, ওইটা 8 GB করলে কাজের কালারটা একরকম দেখাবে, সিএমওয়াইকেতে করলে আরেক রকম দেখাবে। এক্সাম্পল দেখেন, আপনি আপনি যদি এখানের মধ্যে একটা লেটার লিখি, আচ্ছা আমি একটা বক্সই ড্রয়িং করি, একটু কালার ইউজ করি আমি এখানের মধ্যে, বক্স নিতে যাচ্ছি। জি স্যার, কিছুটা চেঞ্জ হয় হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম। ক্লিয়ার বোঝাচ্ছি। এই যে কালারটা আছে, এটা হচ্ছে 8 GB, ঠিক আছে? এখন যদি আমি এই ছবিটাকে সিএমওয়াইকে করি তাহলে কি হয় দেখেন তো। বুঝা যাচ্ছে? জি স্যার। অনেক জি স্যার। পার্থক্য না এটা? ডার্ক হয়ে যায় স্যার। জি স্যার, হালকা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন আপনি, তাইলে আপনি যখন এটা প্রিন্ট দিবেন এই কালার আসবে, কিন্তু আপনি করছেন কি এইটা, আপনি আপনার আশাহত হবেন না, আপনি প্রিন্ট দেওয়ার পরে বিরক্ত লাগবে আপনার, তাই জি না? স্যার। যে আপনি দিলেন কি হইল কি। তো এটা আসলে কি উজ্জ্বল কালারের জন্য এইগুলা, মানে এটা শুধুমাত্র অনলাইনেই সাপোর্ট করে এই কালারটা, আপনি কাগজে এই কালার নিয়ে আসতে পারবেন না। জি স্যার। সিএমওয়াইকে মানেই হচ্ছে কাগজে কি দেখাবে প্রিন্ট করার পরে, মিডিয়াতে মাধ্যমে, কাগজ বলেন, পলিথিন বলেন, কিংবা কাঠ বলেন, কাপড় বলেন, যখন আউটপুট নিতে আসবেন আপনি, আপনাকে সিএমওয়াইকে চলে জি যেতে হবে। আর সিএমওয়াইকেতে এরকম উজ্জ্বল কালার সাপোর্ট করে না, এখানে লাইট নাই। কম্পিউটারের জি স্ক্রিনের স্যার। মধ্যে তো আলো আছে, ঠিক না? জি আর এটা হচ্ছে আলোর কালার। আলোর কালার আর রিয়েল বাস্তবে যে আপনি কোনো মাধ্যমের মধ্যে কালার নিয়ে আসবেন, ওটার মধ্যে অনেক পার্থক্য। এটা আমরা দেখলাম আপাতত। অথচ দেখেন, প্রথমে যখন আপনি ছবিটা দেখছেন ওইখানে কিন্তু হয় নাই, পার্থক্য হয় নাই, কেন জানেন?
কারণ এটা একটা কাগজ থেকে যদি একজনের ছবি তুলে নিয়ে আসে তাহলে তো সে সিএমওইকে থেকে 8 জিবিতে এই নিয়ে আমার কাছে আসছে, ছিল। বুঝতে জি স্যার, পারছেন? জি স্যার, সে বুঝতে যদি পারছি। সিএমওইকে থেকে 8 জিবিতে নেয় তখন ওইটা যখন পার্থক্য করবেন আপনি সিএমওইকে 8 জিবিতে চেঞ্জ হবে, আপনি বুঝবেনই না কিছুই। ক্লিয়ার? জি স্যার, কিন্তু যখনই আপনি নিজে জি কাজ স্যার। করবেন 8 জিবিতে কিছু, তখন সিএমআইকে তিনি বুঝবেন। এটা আমরা ক্লিয়ার বুঝে ফেলছি, আমাদের মনে হয় এই এক্সাম্পলটা পারফেক্ট হয়েছে, আপনার সরাসরি আমরা দেখলাম, ঠিক না? শুধু জি এই স্যার, কালার না, আরও অনেক কালারই এভাবে হবে। আপনি যে কালারই দেন না কেন, আমরা দুইটা দিয়ে শেষ করে দিই, এটা অনেকেই পারে বুঝে না, এই জন্য আমাদের এই কালার, এটা এক্সাম্পলটা আমাদের প্রয়োজন। বুঝতে পারছি। এই দুইটাই একসাথে আমরা ওই সিএমআইকেতে নিয়ে যাই। দেখেন দুইটার মধ্যেই কিন্তু পার্থক্য হয়েছে। জি স্যার। তো যাই হোক, আমরা সেম এই কালার মুডের এই বিষয়টা আমাদের মনে হয় আর আমাদের কথা বলতে হবে না। গ্রে স্কেল তো আমরা বুঝি, গ্রে স্কেল দিলে কি হবে, গ্রে স্কেল দিলে এরকম হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও বলতে পারেন আপনি। যখন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, এখানে একটা মজা আছে কি জানেন, যখন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, এখানে তো অরিজিনালি কিছু কালার আছে, ঠিক না? আমরা লাল জি। আরেকটা কালার ব্যবহার করি বোঝার সুবিধার জন্য। Red। শুনেন, আপনারা চাইলে কি করতে পারেন দেখেন, এই প্লেটগুলোকে আপনি এভাবে রাখতে পারেন। এভাবে রাখলে সুবিধা কি, লেয়ার যখন দেখবেন লেয়ার দেখবেন, বুঝতে পারছেন? জি স্যার। যখন আপনার লেয়ার দেখা শেষ, এখানে আপনি মানে এভাবে শো করে আপনি লেয়ার দেখলেন, শেষ, এটা বন্ধ রাখলেন, আপনার জি। স্ক্রিনটা বড় থাকলো, ঠিক না? জি স্যার, জি। ওখানে রাখলেন, আপনার স্ক্রিনটা বড় থাকলো। তো যাই হোক, আমরা জি স্যার। কি করব বলছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিষয়টা। জি। তো জেনারেলি তো আপনি এখান থেকে গ্রে স্কেল করে নিতে পারেন, ঠিক না? জি স্যার। তো আপনি যদি লেয়ারটা শো রাখি, আমরা লেয়ারে আমাদের দেখতে হবে এটা আসলে কি জন্য আসলো। এই দুইটাই আমাদের থাক আপাতত, এটা এক্সট্রা হয়ে গেছে, এক্সট্রা হওয়ার তো কথা না, জি এটার স্যার। মধ্যেই থাকার কথা। আগের দুইটাতে এটার মধ্যেই ছিল। হ্যাঁ, আমরা আসলে লেয়ার সিলেক্ট করি না, এই জন্য মনে হয় আমরা মার্জ করে দিতে পারি নাকি। জি স্যার, মার্চ করে দেন। স্যার আনমার্চটা একটু দেখেন স্যার। ওটা করতে পারবেন না, মার্জ কর ওয়ান ওয়ে। হ্যাঁ, এই জন্য তো স্যার আমি অনেক চেষ্টা করলাম, আনমার্চ করতে পারি নাই। মার্জ করার পরে আর কিছু করার নাই, আপনার হিস্ট্রিতে যেতে হবে, হিস্ট্রিতে, বুঝছেন? হিস্ট্রিতে। হ্যাঁ, মানে কন্ট্রোল জেড আর কি, ব্যাকে যেতে হবে, ব্যাকে। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমরা কি করব বলছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাব, ঠিক আছে? জি স্যার, ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের অ্যাডজাস্টমেন্টে যান আপনি, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোথায় লেখা আছে? এটা তো কাজ করতেছে না কেন? নাকি মুডে স্যার? না, এটা ঠিক আছে। প্রথমে আমরা গ্রে স্কেল করি, গ্রে স্কেল যদি আমরা করি, এটাকে সাদা কালো হয়ে গেছে। এখন যদি জি আমরা স্যার। এই অ্যাডজাস্টমেন্টে যাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাক্টিভ থাকার কথা। আর পেজটা লক কি যে সেজন্য নাকি? হ্যাঁ, সেটা হতে পারে, ঠিক আছে, এটা ঠিক। তারপরে তো আসলো না, কি জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আসলো ওই তো, যে টি হয়ে আছে। ইনঅ্যাক্টিভ হুম। দেখতে পাচ্ছি আমরা, ইনঅ্যাক্টিভ আছে। আমি এক কাজ করি, আমি আরেকটা ছবি নিয়ে আসি, এটাতে ঝামেলা না করে।
এটাতে আসলে কি সমস্যা হয়েছে, যাই হোক এখানে দেখেন আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে অ্যাক্টিভ, ঠিক না? জি স্যার। যখন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন বা ওভাবে আপনি দেখেন, আপনি যদি এই জায়গার মধ্যে গ্রে স্কেল করেন, এটা তো গ্রে স্কেল, এখানে কিন্তু কোনো কালার নাই। না স্যার। তো আপনি যখন আসলে এখান থেকে হবে না, আমরা ওইখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেতে হবে। তো এটা হয় কি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাওয়ার পরেও আপনি যে কালারগুলো আছে এখানে ওই কালারগুলোর উপরে কাজ করতে পারেন। এটাই আমরা বলতে চাচ্ছিলাম যে এখানে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি আসবেন, এখানে যে বেলুনটা লাল ছিল ওইটার লাল কতটুকু গাঢ় করবেন কিংবা হালকা করবেন আপনি দেখতে পারেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটার কাজ হবে। বুঝতে পারছি। এটা একটু এখন এটা লাইট ব্রাইটনেস করে দিলে বাড়ে আপনি কমায়। দেখবেন অরিজিনালি এটা মানে লাইট হয়ে গেছে, ঠিক না? ছবিটার মধ্যে এটা পরিবর্তন আসে। এটা মানুষের ছবিতে দেখলে জি আপনি স্যার। বুঝবেন এটা খুবই ইন্টারেস্টিং। যেমন ধরুন এখানে যদি আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে যাই কিন্তু কাজ করতে পারবো। ছবির লালের অংশ কী ছিল ওটা আমি অফ করে দিতে পারি, হলুদের অংশগুলোকে অফ করে দিতে পারি, আরেক রকম কালার হবে। তো এটা দিয়ে একটা ছবিকে জি কিন্তু স্যার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে আপনার অ্যাডজাস্ট করতে পারি ইচ্ছে মতো দিয়ে করে। জি স্যার। এই কালারটা এই ছবিতে ছিল না, এই জন্য এটার উপরে কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ, এগুলোর এফেক্ট জি নাই। স্যার। যাই হোক, তাহলে আমরা যেটা বললাম যে আমরা মূলত অ্যাডজাস্টমেন্টের এই মুডের বিষয়টা বুঝছি, মুড বিষয়টা বুঝছি। মূলত মুডে আমরা এই দুইটাতেই কাজ করি, RGB CMYK, আর কিছু জি কিছু স্যার। সময় গ্রে স্কেল। এখানে আর বেশি বোঝার প্রয়োজন নাই আমাদের। এখন আমরা অ্যাডজাস্টমেন্টে যাই। অ্যাডজাস্টমেন্ট আমার মনে হয় এখানে আসলে মুখস্থ কিছু না, এটা আসলে এই ভ্যালুগুলা এক একটা ছবির উপরে এক একভাবে প্রয়োগ হয়। আপনি যে একটা মুখস্থ রেখে দিবেন যে এই ছবিতে এতটুকু করব আমি সব ছবিতে, এরকম কিছু নাই। এটা কেন হয়, প্রত্যেকটা ছবির কালার কম্বিনেশন তো এক না, ইউনিক, ঠিক না? জি স্যার। দুইটা ছবি কখনো আপনি অ্যাকুরেট কালার অ্যাকুরেট লাইট এরকম পাবেন না। তো যে জন্য এটা সব সময় একই না। এই জি কাজগুলো স্যার। আমার মনে হয় এই কাজগুলো আমরা একটু দেখবো বিচ্ছিন্নভাবে, কারণ এটা ধারাবাহিকভাবে আপনাদের বোঝানোর প্রয়োজন নাই। এটা ভেরি সিম্পল বিষয়। আপনি বিভিন্ন ভ্যালু চেঞ্জ করবেন, করে দেখবেন কি হয়। এটাই তো। ওকে স্যার। দেখেন আপনি ছবিটার মধ্যে কিভাবে এফেক্ট আসছে। তো এটা আপনি কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। জি স্যার। কন্ট্রাস্ট হচ্ছে মূলত এই ধূসর ভাবটা ছবির মধ্যে প্রকট হয়, হালকা হয়। হুম, সেটাই স্যার। এটা আপনি দেখে একটা ছবির মধ্যে ওই ছবির ধরন অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু করতে হবে। এটা মুখস্থ করে রাখলে হবে না। জি স্যার। আপনি ডার্ক মুডে রাখতে পারেন, ডে মুডে রাখতে পারেন, বুঝতে পারছেন? আপনি ইচ্ছা আপনি কি করবেন বা কাস্টমার কি চাচ্ছে। তাইলে আমরা এখানে অটো আছে, অটো দিলে স্বয়ংক্রিয়ভাবে করে নেয় একটা। তো অটোটা আসলে আমরা এখান থেকে দেখবো না, অটো কোন জায়গা থেকে হয় দেখেন। এখানে তিনটা অটো আছে, এটা বুঝেন? এই তিনটা সম্বন্ধে কার ধারণা আছে? কেউ প্রয়োগ করেন কখনো? না স্যার, করে নেই। এটা আপনার দেখানোর জন্য আমাদের রিয়েল একটা ছবি নিয়ে আসতে হবে, যে ছবি আসলে আমাদের ক্যামেরা দিয়ে তোলা। তো ক্যামেরা দিয়ে তোলা এরকম ছবি আমরা নিতে হলে আমার যেহেতু আমি অনলাইন থেকে নিয়ে আসি, আমার একটা ছবি নিয়ে আসতেছি, কারণ অনলাইনে যেগুলো আছে ওগুলা অনেক সময় আছে কাজ করে দিয়ে দিছে। আমাদের কাজ করা হয় নাই এরকম একটা রিয়েল ছবি থাকতে হবে। আপনারা কি গুগল ফটো ব্যবহার করেন? জি স্যার। মোবাইলে আছে স্যার। হুম, যখনই ছবি তুলবেন সাথে সাথে চলে আসে, এটা জানেন তো? জি স্যার। আমার স্টোরটা একবার ফুল অ্যাপ হয়ে গেছে, আমার 14 GB হয়ে গেছে, দেখছেন? এখান থেকে কিছু ছবি
আউট করে নিতে হবে। আর মেসেজ দিচ্ছে, বুঝছেন, মেসেজ দিচ্ছে। আমি একটা ছবি নিয়ে আসি। আমার ছেলে আছে একটা, বলছিলাম আপনাদের, সে সাঁতার শিখছে, জি সাঁতার। স্যার, অনেক কিউট। ওরে আমরা বাড়িতে জি স্যার, পাঠাইছিলাম, বলছিলেন। গ্রামের বাড়িতে পাঠাইছি, 15 দিন ধরে এখানে আছে সাঁতার শেখার জন্য। তো মোটামুটি সাঁতার শিখে ফেলছে, বুঝছেন। এই দেন সাঁতার শেখার প্রজেক্ট চলতেছে, এখানে আমিও আছি, এই ছবিতে আমি আছি। সর্বশেষে মানে এই ছবিটা মনে আসছে ওর এখানে। আচ্ছা, আমি একটা ছবি নিয়ে আসি, পিছন থেকে নিয়ে আসি। এই ছবিগুলো আসলে যথেষ্ট রেজুলেশন স্যার, আছে। এইটা এইটা তো দরকার আপনার মোবাইলে যা তুলেছে ভোট এখানে আছে। হ্যাঁ, সরাসরি চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, সাথে সাথেই চলে আসে। সেটা কিভাবে স্যার? এটা আপনি জানেন না? সিলেক্ট রাখা লাগে। এটা হচ্ছে আপনি মোবাইলটা সিনক্রোনাইজ করা থাকতে হবে আপনাকে। আপনি তো মোবাইল তো আপনার গুগল ক্রোমে, মানে আপনি ইমেল দিয়ে তো আপনি মোবাইলে ঢুকেন, ঠিক না? জি জি। তো আপনি একবার গুগল ফটো লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে এখানে আপনার অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো আসবে। সেটা একটা বিষয় আছে স্যার, আপনি গ্যালারিতে ছবি হাঁটলে পুরো এখানে থাকবে, আর এখান থেকে হাঁটলে পুরো একটা টাচটা থাকে স্যার, যে কোনো সময় স্যার না, এটা বার করা যায়। ট্রাস্টের মধ্যে 30 দিনের মতো থাকে এরকম, কিন্তু আপনি চাইলে সাথে সাথেই ট্রাস্ট থেকে ডিলিট করেও দিতে পারেন। ট্রাস্টে ঢুকে অটোমেটিকলি মনে হয় 60 দিনের পরে ডিলিট হবে, 60 দিন, 2 মাস পরে। আর যদি আপনি তার আগে করে ফেলতে চান, তাহলে আপনি ইয়ে করতে পারেন, সরাসরি জি স্যার। ট্রাস্টে ঢুকে ডিলিট করে দিতে পারেন। এই তো আমারটা থেকে আমি ডিলিট করে দেবো, আমি কিছু ছবি রেখে বাকিগুলো ডিলিট করে দেবো। আমার এই ছবিগুলোর রেজুলেশন বেশি, দেখেন এই ছবিটার সাইজ হচ্ছে 5.3 MB। বড় ছিল। এটা একটু সমস্যা হয়ে যায়। তো আমাদের রিয়েল ছবির প্রয়োজনের জন্য আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি এটা। মোটামুটি আমরা 13 জন আছি এখন, না? জি স্যার। জাকিয়া জোহরা কথা বলে না কেন? ওনার মাইক্রোফোন কি ঠিক হয় নাই এখনো? জাকিয়া জোহরা, মাইক্রোফোনে আসেন। ঠিক আছে স্যার। জি স্যার। আসসালামু ঠিক আলাইকুম। আছে। আপনি কথা বলেন না কেন? স্যার আমি শুনতেছি স্যার। শুধু শুনলে হবে না, কথা বলতে হবে। যখন কথা বলবেন আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে, তখন শোনাটা আপনার মনে থাকবে। জি স্যার, ঠিক আছে। কিছুক্ষণ কম্পিউটারকে আপনি অন রেখে দেন, তখন কম্পিউটারটা স্ট্যান্ড বাই চলে যায়, ঠিক না? জি স্যার। সেম, আপনি যদি কথা না বলেন কিছুক্ষণ, আপনার ব্রেনটাও স্ট্যান্ড বাই চলে যাবে, তখন রিসিভ হবে না, লো পাওয়ার মোডে চলে যাবে। বুঝতে পারছেন? এটা কোথায় যাবে দেখেন, জি আপনি স্যার, ঠিক এখানের আছে। মধ্যে আছে, এই যে স্লিপ, স্লিপ হচ্ছে লো পাওয়ার মোড। অন আছেন আপনি, আপনি জেগে আছেন, কিন্তু এই যে দিস পিসি স্টে অন, মানে আপনি দিস পারসন স্টে অন বাট ইউজ লো পাওয়ার। বুঝছেন? এখানে পিসি না বলে পারসন বলবেন। মানুষ এবং পিসির জি মধ্যে স্যার। আসলে কোনো পার্থক্য নাই, একই আচরণ করে। স্যারের যুক্তি, এক একটা স্যারের যুক্তি দেন। না, এটা সত্য, তো এটা সত্য, বুঝছেন? একদম মানুষের আচরণ করে কম্পিউটার। এভাবে নিয়ে আসতে পারেন ছবি। জি স্যার। আচ্ছা, এই ছবিটা আপনি দেখেন, এই ছবি তো আমরা রিয়েল তুলছি, বুঝছেন? এটা হচ্ছে আমাদের সরকারি আয়ুর্বেদিক কলেজ, তিব্বিয়া কলেজ, আমাদের উপশহরে একটা কলেজ আছে, ওইটার আয়ুর্বেদিক বেজস গাছ আছে পিছনে অনেকগুলা, একটা বাগান আছে আর কি। এটা আসলে আমরা খুব ভালো উপভোগ, আমার বাসা থেকে 4-5টা বাসা পড়েই। তো ও যখন পিচ্ছি ছিল তখন থেকে আমরা ওখানে গিয়ে ফুটবল খেলতাম, রাত্রে 10টার সময় যাইতাম, গিয়ে ওখানে চৌকিদার আছে যেমন পরিচিত, লাইট টাইট জ্বালাইয়া ভিতরে ফুটবল খেলা হইতো, ও আর আমি খেলতাম, বুঝছেন? আমরা
আমরা কি করতাম জানেন, আয়োজন করে ব্যাগ নিয়ে যেতাম, ব্যাগের মধ্যে পানি, বিস্কুট, ব্রেড, জুস ওইগুলা নিয়ে যাইতাম, কিছুক্ষণ খেলা, তারপরে আবার ঘাসে বসে এই রাত 10টার সময় আমরা খেলতাম আগে, খাওয়া দাওয়া করতাম, কিছু করে আবার খেলতাম। মোটামুটি আমি যেতাম এক্সারসাইজের জন্য, আর ও তো দৌড়াদৌড়ি করবেই পিচ্ছি, ও ছোটো থাকতে এখানে খেলতো, এখন অবশ্য কম যাই। যাই হোক, আমরা এই ছবিটার মধ্যে অটো টিউন করে দেখি। দেখেন, আমরা সাধারণত যখন ছবি তুলি, বুঝছেন, তোলার পরে যদি আমি এটা প্রিন্টে পাঠাইতে চাই কিংবা কোথাও দিতে চাই, তখন আমরা কি করি, অটো টিউন করি। 3টা টিউন আমরা করতে পারি। এটা হচ্ছে অটো টিউন। দেখেন ছবিটা কি হয়েছে, এরকম ছিল, এখানে একটু ধূসর ভাব ছিল, ঠিক না, আলোর একটা সাদা ভাব ছিল। যখন আমি অটো টিউন করছি কি হয়েছে দেখেন, অটো টিউন করার সাথে সাথে ওইটা চলে গেছে, ঠিক না, জি স্যার। বোঝা যায় তো? রুটিন আমি করছিলাম স্যার, মোবাইলে করছিলাম একবার, এরপরে মানে অটো মাঝে মধ্যে কন্ট্রাস্ট করি। আছে, তারপরে আছে অটো কালার। এই 3টা আপনি করে নেবেন। যে কোনো ছবিকে আপনি যদি সময় ভাই নষ্ট ভাই আপনার মাইকটা মিউট করেন। যদি আপনি সময় নষ্ট করতে না চান, ধরেন আপনি স্পেশাল কোনো ছবি না, এটা এভারেজ আপনি 50টা ছবি তুলছেন, এখন আপনি হয়তো কিছু কাজ করবেন, অটো শুধুমাত্র এই 3টা কাজ করে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আপনাকে ম্যানুয়ালি যদি আপনি কালারে যান, ম্যানুয়ালি গেলে আপনার সময় বেশি লাগবে। কোনো কোনো ক্ষেত্রে আপনি ভুলও করতে পারেন, বেশি দিয়ে দিতে পারেন, কম দিয়ে দিতে পারেন, ঝামেলা আছে না? তো এই কাজগুলো আপনি কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে দিবে এখানে, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের 3টা অটো টিউনের কাজ। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে তো এখানে যাবেন, গিয়ে আপনি দেখবেন যে আমি আসলে অতিরিক্ত করতে চাই, কিংবা অন্ধকার করে ফেলতে চাই, রাতের ছবি করে ফেলতে চাই। এটা একটা কম্বিনেশন আছে, কিভাবে জানেন, ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কম্বিনেশন হচ্ছে এভাবে যে 2টা মিলিয়ে 100 হতে হবে। যদি এখানে 60 হয়, এখানে 40, যদি এখানে আপনি 20 দেন তাহলে ওখানে কত দিবেন, 80। 2টা মিলে 100 হতে হবে। হ্যাঁ, 2টা মিলিয়ে 100 হতে হবে, এটা হচ্ছে এটার নিয়ম। দেখেন আপনি 50 দেন, শুরুতে কত ছিল, 0 আসলে 0 না, 50, বোঝা যাচ্ছে, এটা কিন্তু 50, ঠিক মিডিলে না, জি স্যার। ওইখান থেকেই শুরু হচ্ছে। যখন আপনি এদিকে যাবেন 100, মধ্যখান থেকে এদিকে হচ্ছে -100, আর এদিকে হচ্ছে মাইনাস। +100, ঠিক না? তো আপনি যদি এটাকে মাইনাসে নেন, ওটাকে কি করতে হবে, প্লাসে নিতে হবে। আর যদি এটা মাইনাসে নেন, ওইটাকে প্লাসে নিতে হবে, নতুবা ছবিটা আপনার অ্যাডজাস্ট হবে না, বুঝতে পারছেন? এই হচ্ছে এখানে একটা ফর্মুলা, একটা থিওরি আর কি, এটা কাজ করতে হয়। তো ওই থিওরিটা আপনি মাথায় রাখবেন, আর কিছু না। লেভেল, লেভেলে আসলে আমরা ওই কন্ট্রাস্টের কাজগুলোই, তবে এখানে আপনি আলাদা আলাদা কাজ করতে পারেন। রেড, গ্রিন, ব্লু 3টা কালারের মধ্যে ডিফারেন্ট, মানে আপনি রেডের উপরে কাজ করতে চান, রেডটা আপনি দেখেন কি হবে, এটা হচ্ছে ব্রাইটনেস, মানে ওই রেডটা আপনার ছবি থেকে উঠে যাবে, বুঝতে পারছেন? আর মাইনাসে গেলে রেডটা বেড়ে যাবে। 0তে আপনি আসেন, এখানে যদি আপনি 0 লেখেন তাহলে কি হচ্ছে, আপনি কোথায় ছিলাম আমরা, 0 না, 0 না, এটা আপনাদের এরকমই থাকতে হবে, মধ্যখানে আপনি রাখবেন না কিছু। আবার আমরা যাই, এই হচ্ছে, ঠিক না, 1-এর মধ্যে আছে, 0 এখানে হয় না, 1 মানে কি, আপনার কালারটা 255-এ আছে, রেড কালার 255 মানে বুঝেন তো, কমপ্লিট রেড আছে। এটা আপনি এভাবেও বুঝতে পারেন। আমরা যদি দেখি যে আপনি যখন একটা কালার ইউজ করেন, কোথাও যখন আপনি একটা কালার ইউজ করবেন, এখানে আপনি কালার ইউজ করছেন, ঠিক আছে, তো এই কালারটা আসলে কতটুকু আছে আপনি এটা দেখেন, কালারে আপনি যান, কালারের ওই সেটিংগুলো কোথায় আসে, কোথায় একটা যে আছে এখানে, হ্যাঁ, এই দেখেন আপনি রেড কত % আছে,
আপনি হিউজ সিচুয়েশনটা দেখবেন না, আপনি দেখেন রেডটা, রেড গ্রিন ব্লু এই তিনটা তো আমাদের টোটাল, বুঝতে পারছেন? জি স্যার 100% রেড আছে। এখন আপনি যদি এটা 100% 255 হচ্ছে 100%, যখনই আপনি এটা কমাবেন দেখেন আপনার রেটটা কীভাবে কী হবে। হ্যাঁ স্যার কমতেছে। কমিয়ে দেন, ওই মূল অবজেক্টের রেটটা কমে যাবে। আপনি এই রেটটা এখন এটা পাইছেন, এটা জি স্যার ঠিক আছে, এটা আপনি ইউজ করতে পারেন। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যদি এখন মানে আমাদের ওই ছবিতে যাই, ছবিটা কোথায়, তো আমরা যখন ছবিটার মধ্যে যাব, গিয়ে লেয়ারে যেতে হবে আমাদের, আসলে কোথায় সিলেক্ট আছে দেখতে হবে, লেয়ার কোথায়, লেয়ারটা আমরা ফিক্স করেই রাখি আপাতত, আমাদের লেয়ারের কাজ বারবার প্রয়োজন হবে। তো 256 আছে তো 8 GB, এটা হচ্ছে কমন, একসাথে তিনটাই, বুঝছেন? এখন যদি আপনি চেঞ্জ করেন সব কালারই চেঞ্জ হচ্ছে, যেটা আগে আমরা দেখছিলাম। যখনই আপনি এখানে গিয়ে বলবেন যে না অলরেডি রেড, তাহলে আপনি এখান থেকে আপনি শুরু করে দেখেন, জি স্যার এটা থেকে আপনি দেখেন রেড প্লাসে যাবেন মাইনাসে যাবেন, এই ছবিটার কোনো রেড নেই। আমরা জি কিন্তু স্যার উপরের লেয়ার সিলেক্ট করি না, এই জন্য উপরের লালটা চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছেন? জি তো এরপরে যদি আমরা দেখি গ্রিন, ছবি থেকে আমরা গ্রিনের উপরে কাজ করব, শুধু গ্রিনের উপরে কাজ করবে, দেখেন আপনি। জি স্যার এগুলো আসলে আপনারা বুঝবেন, বুঝছেন? আপনি হয়তো এখানে তিনটা যে সেপারেট করতে হয় এটা জানেন না, আপনি এখন দেখলেন যে এই তিনটা সেপারেট করা যায় কিভাবে, বুঝতে পারছেন? সেটাই এটা আসলে করার জন্য কি করতে হয়, আপনাকে একটা টেকনিক বলি এখানে। ধরেন এই টি শার্টের আপনি কালার চেঞ্জ করবেন, জি তো তাইলে আপনার কি করতে হচ্ছে, আপনি যদি চান যে এই নীল চেঞ্জ করতে, দেখা যাবে যে ওইখানের মধ্যেও কিছু নীলের ভাব আছে, ওইটাও চলে যাচ্ছে। কিংবা চলে আপনি যাচ্ছে, হ্যাঁ এই ইয়েলো চেঞ্জ করবেন, কিন্তু মুখের মধ্যে তো কিছু ইয়েলো আছে, জি স্যার ঠিক না? এজন্য আপনি যেটা করতে পারেন, রাফলি সিলেক্ট করতে পারেন। যেমন এখানে যদি আপনি এরকম সিলেক্ট করেন, তাহলে এখানের মধ্যে তো আপনি ফেসে যাচ্ছে না, ঠিক না? না স্যার যাবে না। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে আমি নীলকে অন্য কালার করব, তো এখানে নীল এবং কালো আছে, কালোটার মধ্যে কোনো এফেক্ট হবেই না, আপনার সমস্যা নাই। না স্যার হ্যাঁ জি স্যার এখন যদি আপনি এখানে গিয়ে ব্লু দিয়ে দেন, ব্লু, দেখেন কি হয়, আপনার ওই টি শার্টটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আসলে আমরা আরও এই যে স্পেসিফিক সিলেক্ট করলে হতো, বাইরে আসলে একটু যে আছে, বাইরে নীলের ভাব আছে, বুঝছেন? যে জন্য বাইরে নীলের আমাদের পাওয়া হয়ে তো গেছে। স্যার হ্যাঁ এটা বেস্ট হচ্ছে আপনি যদি কুইক সিলেকশন টুল দিয়ে নিয়ে নেন, আরও বেস্ট হবে। জি স্যার পারব না। লেভেল আমরা ব্লুতে গিয়ে চেঞ্জ করে দেখি যে ব্লুটা চেঞ্জ হচ্ছে, ঠিক না? চেঞ্জ হচ্ছে জি স্যার আমরা একটু গ্রিন দিয়ে দিলাম। জি স্যার তো এভাবে আপনার স্যার ইয়েলো পাবো কই স্যার, কি কম্বিনেশনটা আনবো কিভাবে? এটা তো 8 GB, 8 GB, 8 GB না? এখানে তো ইয়েলোটা চেঞ্জ, জি স্যার মানে ইয়েলোটা চেঞ্জ করার জন্য আমি কোনটা ব্যবহার করব, কোন কালারটা ব্যবহার করব? ওইটা রেড থেকেই হবে। আপনার ইয়েলোটা আসলে কোন দুইটা কালারে হয় এটা আপনি তো বুঝতে পারেন, আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখি। জি স্যার যে আমাদের সিলেক্ট হয়েছে, ঠিক না? রেড কিছু রয়েছে স্যার। হ্যাঁ, আমরা রেড শোই করতে হবে, রেডটা আসলে ইয়েলোর কাছাকাছি। এখন আপনি জি, স্যার। দেখেন আপনি টোটালটার মধ্যে একবার কাজ করে দেখতে পারেন, টোটালটার মধ্যে কি হয়। রেড
রেড একদম ইয়ে হয়ে যায়, রেড যতটুকু আছে সরে যায়। হ্যাঁ, তো এখানে আরো বিষয় আছে, আপনি এটাকে বিভিন্ন ধরনের এফেক্ট ইউজ করতে পারেন এখানে, ওইটার থেকেও জি করবেন। স্যার। ওইখান থেকে আপনি এগুলো আসলে বিকৃত হয়ে যায়। ওইটা স্পেসিফিক্যালি হয় না, ওই যে প্যান্ট বা নিচের দিকটা যে ইয়ে হয়েছে, গ্রিন হয়েছে, এরকম ভাবে হচ্ছে না নাকি? এক্সাক্ট নিচের মতো আপনি চাচ্ছেন? হুম। এটা আসলে ওই কালার থেকে যতটুকু যেতে পারে, আপনি আসলে ইচ্ছে করলে আপনার পছন্দ মতো একটা কালার আপনি দিয়ে দিতে পারেন না। নিচেরটা একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে। হ্যাঁ, না আপনি দেখেন, দেখলে বুঝবেন যে এটাও হবে এক সময়। আচ্ছা স্যার, এটা ই করে দেখুন। স্যার কন্ট্রোল ইউ মারলে একটা অপশন আসে, ওইটাতে কি মানে এই কাজটাই নাকি? হ্যাঁ, দেখেন তো এটাই। একটু। ওটা আমরা এখানে ঢুকিয়ে দিই, টোটাল আমরা চেঞ্জ করে দিই টি শার্টটাকে, তারপরে আমরা এখানে কিন্তু আমাদের চলে আসছে। যাই হোক, এটা আমরা অন্য বিষয়। আমরা যদি আরেকটা লেয়ার নিয়ে কাজ করতাম তাহলে এই সমস্যাটা হতো না, বুঝছেন? ওই যে উপরে যদি আমরা নিয়ে নিতাম একটা লেয়ার, তাহলে কাজটা আমাদের সেপারেট জি স্যার। থাকতো, কিন্তু বুঝতে পারছি, জি স্যার। অল লেয়ার সিলেকশন দিলে এভাবে কাজ হতো। যাই হোক, এটা আমাদের সমস্যা নেই, এটা আমরা জানি। তো আমি শেষ করে নিই এটা। জি স্যার। এখানে পার্পল বলে কিছু নাই, কিন্তু এখানে এখানে তিনটা কালারই, আপনি দেখবেন না, কোনটা দিলে কি হয়। আপনি গোল্ডেনে নিয়ে গেলাম, জি স্যার। মোটামুটি আর কি আমরা এটা করছি। স্যার প্রয়োগ করে দেখতে হবে আর কি। এটা আগে কিছু কিছু ক্ষেত্রে সহজে হয়, বারো কড়া কালার যদি হয়, একজনের লিপস্টিকে ডাইরেক্ট আপনি সিলেক্ট না করেও দেখতে পারেন। আমরা অনেক ছবি আছে এটার মধ্যে, এটা মানে যেমন এই ছবিতে যদি আপনি দেখেন, অরিজিনাল ছবিতে দেখেন, ওটার প্রয়োগ একটু বারো দেখতে পাবেন। জি স্যার, জি। পুরো ছবিতেই এফেক্ট হবে, রেড পুরো ছবিতেই আছে, বুঝছেন? ইয়েলো তো আছে, রেড হ্যাঁ ইয়েলো তো এফেক্ট হয়। হ্যাঁ, এটা আসলে ওই যে আমাদের কালার কোড বলছি, যে আপনাদের বুঝতে হবে যে কোন কালার নিয়ে কোন কালার হয়। জি রেড, স্যার, গ্রিন, যে ব্লু শুধু হচ্ছে ব্লুতে। আমাদের মেইন, এখানে তিনটা কালার, আমাদের ইয়েলো এখানে মূল কালার না। জি স্যার, ইয়েলো আপনার রেডে আর তবে দেখেন কোনটার এই জন্য নীলটা কীরকম কম্বিনেশন। হচ্ছে, দেখেন এখানে এখন যে নীলটা ছিল, কিন্তু এখানে দেখেন অনেক সুন্দর একটা নীল চলে আসছে, ঠিক না? জি স্যার, জি। গ্রিন এটা তো আসলে নাই ডে এখানে। হয়ে যায়, বুঝছেন? ডে এরকম একটা জিনিস বোঝায়। আপনি রেড, গ্রিন, ব্লু তো দিয়ে দিছি আমরা, না? জি স্যার। তারপরে আমরা দেখেন আমাদের আগে যে ছবি ছিল এটা থেকে ডিফারেন্ট এটা হয়ে গেছে, এই ছবি ছিল আর আমাদের এরকম হয়েছে, অনেক পার্থক্য না? জি স্যার। এটার জি স্যার। আউটপুট অনেক ভালো, এটার আউটপুটটা, কিন্তু আগের আউটপুটটা ভালো ছিল না। এই যে হ্যাঁ। এই আগের আকাশটার মধ্যে জি কিরকম স্যার। লাল ভাব ছিল, কিন্তু এখানে আমরা লাল ভাবটা চলে গেছে, ন্যাচারাল আকাশ চলে আসছে। ন্যাচারাল আগে আসলে। তো এই লেভেল থেকে জি এরকম স্যার। আমরা একটা ছবিকে অনেক কারেকশন করে নিতে পারি, আকর্ষণীয় করে ফেলতে পারি, ওকে স্যার। বুঝতে পারছেন? এবারে বেরি করে ছবির উপরে, বুঝছেন? অনেক ছবি আছে যেটার মধ্যে অনেক মজার কাজ হবে, অনেক ছবি আছে দেখবেন আপনি কিছুই হয় না। তো এটা আপনার জি স্যার, নির্ধারিত বুঝতে কিছু না, পারছি। এই যে বললাম না যে এই কাজগুলো এটা হচ্ছে সবচেয়ে জটিলতা, এই জন্য এটা জটিল অ্যাডজাস্টমেন্ট, এক একটা ছবিতে এটার আউটপুট এক এক রকম। জি স্যার, জি। তো এটা আপনি মুখস্থ করে রাখতে পারেন না যে কি করলে কি হবে। হ্যাঁ, এটা প্রয়োগ করে দেখতে হবে। হ্যাঁ, জি স্যার। এক্সপেরিমেন্টালি এই এই অপশনগুলো জি আপনাকে স্যার। শিখতে হবে এক্সপেরিমেন্টালি। তো আমরা আসলে এই অপশনের প্রত্যেকটা কাজ আপনাকে আমি একটা একটা করে দেখিয়ে দিলে হবে না। আমি যে ছবিতে দেখাবো এই ছবি তো আপনি আজীবন কাজ করবেন না, ঠিক না? তো আপনি যখন ভিন্ন জি ছবি স্যার, জি। নিয়ে আসবেন, আমি যা দেখাইছি ওটা এখানে আপনি দেখবেন এফেক্ট হচ্ছে না ওই রকম। তো আমরা রাফলি কিছু জি দেখাই স্যার, আপনাদের, যাতে মিনিমাম একটা ধারণা তৈরি হয়, এটাই। তো জি যাই স্যার। হোক, এটা আমরা বেঁকে চলে যাচ্ছি, আমরা মানুষের মধ্যে থাকার চেষ্টা করব, কারণ মানুষের মধ্যে অনেক সময় কিছু এফেক্ট আছে আমরা ভালো দেখতে পারি। জি স্যার। তো যাই হোক, আমরা এরপরে দেখি এখানে আর কি কি আছে। লেভেল আমরা দেখলাম, ঠিক না? কার্ভ, কার্ভের অনেক মজার ক্লাস আছে, বুঝছেন?
আমি চাচ্ছি আপনাদের কার্ভের উপরে স্পেশাল একটা ক্লাস নেব আলাদা করে। এখন আমি এভারেজ দেখাচ্ছি সবার সাথে একই, জি বুঝছেন? স্যার। এরকম বলে না যে দাওয়াত খাইতে আসলেন সবার সাথে আপনাকে বলে যে কিছু খান আপনি ওদের সাথেও, পরে আপনার স্পেশাল দাওয়াত আছে আপনি খাবেন, ভিতরে গিয়ে খাবেন, আপাতত বসেন সবার সাথে। এই যে এখন সবার সাথে আপনারা একটু দেখেন, পরে আবার কার্ভের জন্য স্পেশাল আপনারা আপনাদের খাসি দিয়ে একটা দাওয়াত আছে। আচ্ছা স্যার, ওকে স্যার। খাসি দিয়া স্যার, হ্যাঁ, ঠিক আছে। এটা খাসি মানে কি হবে, স্পেশাল কিছু পাবেন আপনি কার্ভের, বুঝছেন? ওই এই জন্য এক্সাম্পল আগে এটা দিলাম। ওই একটু আগে কে বললো না যে এক্সাম্পলের বিষয়টা, সাকিব বলছে না? জি স্যার, এটাই স্যার। সাকিব বলছিলেন? আর সাউন্ড না স্যার, আমি স্যার। আচ্ছা, এক্সাম্পল আসলে আমি কি হয়েছে অনেক দিন টিচিং দিলে এক্সাম্পলের মধ্যে একটা চলে আসে, বুঝছেন? রিয়েল রিয়েল টাইপ চলে আসে আর আপনাকে। সাউন্ড শুনতে হচ্ছে না। হ্যাঁ, কাল্পনিক এক্সাম্পল দেই না আমি, আমি মূলত ওইভাবে যেটা আপনি দেখেন, যেটা শোনার পরে আমার স্যার, জিভের আমরা মধ্যে শুনতে পানি পাচ্ছি আসবে না। খাসির জিয়ে শুনে, ওইভাবে আর কি। রিয়েল এক্সাম্পল দিলে কি হয়, আপনার ক্লাসে একটু চাঙ্গা হইলেন আপনি, জীবনে যদি চলে আসে, স্ট্যান্ড বাই মুডে যদি চলে যান, আবার ওয়াক আপ হয়ে গেলেন। না স্যার, কিছু দরকার আছে। হ্যাঁ, আমাদের রিয়েল এক্সাম্পল। জাকিয়া জোড়া আছেন? মিস্টান ভাই। উনি স্লিপ জি করে স্যার। চলে গেছে। আপনি কথা বলবেন সোহেল ভাই একটু ঠিক পরে হয়েছে, পরে, আমরা তো শুনতে পারতেছি। প্রত্যেক 5 মিনিট পরে পরে আপনি কথা বলবেন, বুঝছেন? একটু কথা বলবেন, তখন আমরা বুঝবো যে জি আপনি স্যার। ওয়াকআপ আছেন। এটা আপনার জন্য সুবিধা, বুঝছেন, আমাদের জন্য না। আপনি জি স্যার, স্যার। হ্যাঁ, আপনার ব্রেনটা স্ট্যান্ড বাই চলে যাবে না। কথা বলার সাথে সাথে মানুষের ব্রেনে অনেক কাজ করে একটা কথা তৈরি করার জি জন্য। স্যার। এই যে কথা তৈরি করতে গিয়ে ব্রেন কাজে লেগে যায়, আপনারও ঘুম চলে যায়। তো জি স্যার, এখানে স্যার। যেটা হয় আপনি দেখেন, এটার মধ্যে কিন্তু আছে একটা গ্রাফ আছে, দেখছেন গড় দিয়ে? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। এটা চেঞ্জ করা যায়। তো আমরা এসবে যাচ্ছি না এখন। আমরা এখন যেটা দেখবো যে টোটাল ছবিটার মধ্যে আপনি কালারের পার্থক্য করবেন, আগের যে কালারটাই আছে। বোঝা যাচ্ছে? এটা আগের মতোই অনেকটা, বুঝছেন? তো এখানে আসলে আপনি এখানে কিছু স্পেশালিটি আছে। আপাতত আমরা দেখলাম আগের মতোই, কিংবা এখান থেকে আপনি দেখেন ওইরকম করতে পারেন। বিভিন্ন ধরনের এফেক্ট তৈরি হয় আর কি। আমরা আসলে ওই এফেক্ট কীভাবে তৈরি করতে হবে, স্পেশাল কিছু এফেক্ট এটা দিয়ে, এটা আমরা একটা একটা ক্লাসে দেখবো। এটা আসলে এমনি এমনি না। অনেকে মনে করে কার্ভ আর কি, ঢুকেই না, ঠিক না? অথচ জি কার্ভে স্যার। আপনাদের আমি একটা ক্লাস ঘোষণা করে দিচ্ছি যে কার্ভের মধ্যে একটা ক্লাস করে ফেলতে পারি আমরা। এটা কিন্তু ওকে স্যার, অনেক থ্যাংক ইউ মজার স্যার। মজার এফেক্ট তৈরি হয়। অ্যাডভান্স লেভেলের কিছু এফেক্ট আপনি তৈরি করতে পারেন, যেটা চিন্তা করা যায় না। এরকম মজার মজার বিষয় আছে। জি স্যার, ফটোগ্রাফাররা তো এগুলাই ব্যবহার করে। সেটাই। তো আমরা এটা দেখব। আপাতত আমরা দেখলাম যে গ্রিনে দিলে ছবির মধ্যে গ্রিনের অপশনগুলো চলে যাবে যদি থাকে, না থাকলে তো হবে না। আর একটা জি কালার স্যার। থেকে আরেকটা কালারে কিভাবে যায়, এটা কি আপনাকে বলছিলাম যে রেড থেকে কোথায় আসে, সায়ান সায়ান থেকে কোথায় যায়, এরকম বলছি আপনাদের। একটা কালার পরিবর্তন করলে কি হয়। কালারের ক্লাসে এটা আছে স্যার। হুম, যে একটা কাজ থেকে আরেকটা কাজে যেতে আপনার এই যে আপনার গ্রিনটা, যদি আপনি ওই যে আমরা বললাম যে গ্রিনটাকে যদি আমি উপর দিকে নেই, কি হচ্ছে দেখেন, এদিকে যাওয়ার পরে গ্রিল থেকে কিন্তু সে চলে যাচ্ছে ইয়ের মধ্যে, মেজেন্ডার মধ্যে, ঠিক না? জি স্যার। জি স্যার। গ্রিন শেষের দিকে রেড গ্রিন ব্লুর মধ্যে গ্রিনটা মেজেন্ডায় চলে যায়। তো এভাবে একটা কালার আরেকটা কালারে যায়। যেমন আপনি রেডে যদি যান, রেডটা ব্লুর মধ্যে চলে যায়, উপর দিকে গেলে জি স্যার। পুরোপুরি রেড। এভাবে আছে, এটা আপনার অভ্যস্ত হয়ে যাবেন, দেখতে দেখতে আপনি বুঝে ফেলবেন। তো এখানেও সেম কালার সেপারেট করতে পারি আমরা, প্রত্যেকটা কালারকে সেপারেট করতে পারি, ঠিক আছে? জি স্যার। এটা জি কিন্তু স্যার। ছবি অনেক আকর্ষণীয় হয়। দেখেন এই ছবিটা যদি আপনি এদিকে একটু উপরে তুলেন, দেখেন আরও রিয়েলিস্টিক মনে হবে আপনাকে। জি স্যার। সব ক্ষেত্রে সমান না, কখনো কখনো আপনি কীভাবে চাচ্ছেন। এটা হচ্ছে কি, কিছু ছবি আছে নাইট মুড আপনি করতে চান, যদি নাইট মুডে করতে পারেন। আর এটা হচ্ছে ডে মুড। ডে এবং নাইট মুডের কাজগুলো আমরা কার্ড থেকে দেখব আলাদা ক্লাসে। আমরা চলে ওকে যাই স্যার। পরের অপশনে, এক্সপোজ। এক্সপোজে দেখেন আপনি, এটা আসলে আলো। হুম।
হ্যাঁ, এগুলো আসলে আলোর মধ্যেই কাজ। আলোটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন ছবিতে দেখে আপনি যে এটা আসলে কি ভালো লাগলো আপনার এটা দেখে বলবেন। এখানে আসলে মুখস্থ কিছু না। জি স্যার। আপনি দেখে বুঝলেন যে আমার কোনটা ভালো লাগতেছে কিংবা কোনটা ভালো লাগে না এরকম দিয়ে আপনি দিয়ে দিলেন। আর এখানে আসলে রেডিমেড কিছু আছে ওগুলো আপনি দেখতে পারেন তৈরি করা। নিজেও আপনি তৈরি করে সেভ করে রেখে দিতে পারেন। যাই হোক এটা আসলে আমাদের এখানে সেভের ব্যাপার আছে দেখছেন। জি একটা ভ্যালু তৈরি করে আপনি সেভ করতে পারেন। এটা জরুরি না এই জন্য যে এক এক ছবির এক এক কাজ আপনি সেভ করে রেখে লাভ কি। এই এফেক্টটা তো আপনি হ্যাঁ স্যার, +2 সেটাই। আর 1 0 0 এটা আপনি যদি সেভ করে রাখেন আরেকটা ছবিতে প্রয়োগ করলে দেখবেন হবে না। হ্যাঁ স্যার, সেটাই। ওগুলোর উপর নির্ভর। তো আমাদের তো রেকর্ড হচ্ছে না। জি স্যার। তো অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের দ্রুত আমরা কিছু দেখিয়ে দিই আরো। আর ওই পার্টটা আমাকে দেখেন স্যার একটু, দরকার। হ্যাঁ, তো এখানে দেখেন আপনি এখানে আসলে মাস্টার কালার দিয়ে করলে আপনি বিভিন্ন কালারের কম্বিনেশন হবে। এটা আসলে ফেসে আমরা সাধারণত করি না, এটা করি কোথায়, ড্রেসের মধ্যে। আমরা এই ছবিতে গিয়ে আমরা প্রথমে চলে যাই। এখন আপনি দেখেন এটার মধ্যে যদি আপনি এই কাজটা করেন কোথায় গেছিলাম আমরা, হিউজ আচ্ছা লেভেল স্যার, লেভেল। হ্যাঁ এটাতে জি স্যার। মাস্টারে আছে, মাস্টারের হিউ যদি আমি দেখি চেঞ্জ করি দেখেন আপনি ড্রেসের কালারে পরিবর্তন হয় না। এখান জি থেকে স্যার, আপনি জি। যেটা করতে পারেন আগে যেটা বলছিলেন যে আপনি ড্রেসটা যদি চেঞ্জ করতে চান কিভাবে করবেন, একসাথে সিলেক্ট করবেন ড্রেসটা এখন করে। জি স্যার, আমি ওই আগে বলছিলাম যে কন্ট্রোল ইউ, এটা স্যার ওই হ্যাঁ, কন্ট্রোল ইউ মারলে এই অপশনটা আসে। হ্যাঁ, এটা দিয়ে আসলে ইন্টারেস্টিং ভাবে করা যায়। এটা হাতটাকে আমাদের বাদ দেওয়া উচিত। আমাদের বিচ্ছিন্ন হচ্ছে না। এটা হয়ে যায় স্যার, পরে অল্টার ধরে কেটে দিই। হুম, স্যার মোটামুটি একটা আঙ্গুল বাকি আছে এখনো। হ্যাঁ, একটা আঙুল বাকি আছে, ঠিক আছে। এগুলো স্যার জুম করে করলে স্যার ভালো হয়। হ্যাঁ, আমরা তো রাফলি করবো এই জন্য আর জুম করতে যাচ্ছি না। এটার আসলে আমরা হিউজ সিচুয়েটের অনেক কাজ আছে। দেখেন আপনি ড্রেসটা ম্যাজিক্যালি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। জি স্যার। জি স্যার। এটা মেয়েদের জন্য খুবই এফেক্টিভ এটা, বুঝছেন। ওরা একটা ড্রেস কিনলো, পুরো একটা প্রোগ্রাম করে আসলো, এসে বললো যে ড্রেসের ফটোজেনিক চেহারাটা ভালো হয় নাই, তো এখানে এসে আমরা ওকে চেঞ্জ করে দিয়ে দিতে পারি, ঠিক না। আচ্ছা, বিভিন্ন ড্রেসে বলতে যে বিভিন্ন ড্রেস পরছি। হ্যাঁ, স্যার এটা স্যার ছেলেরাও করে স্যার। হ্যাঁ, ছেলেরা ছেলেরাও তো করে। অনেক এখন কিছু করে এখনকার স্যার। ছেলেরা পার্লারে যায়, বুঝছেন। এখন স্যার, জি স্যার, আগে স্যার বলতো ছেলেরা কিছুই করে না, এখন ছেলেরা অনেক কিছুই করে স্যার। হ্যাঁ, ওদের ড্রেসিং টেবিলই এখন থাকে, স্যার বুঝছেন। মেয়েদের থেকে ছেলেরা অনেক বেশি এগিয়ে। হ্যাঁ, ওদের এখন ড্রেসিং টেবিল থাকে এবং ওরা ফেয়ার অ্যান্ড লাভলি মেন ব্যবহার করে, জি আরও স্যার। অনেক কিছু আছে। জি স্যার, ছেলেরা এখন স্যার স্যার পকেটে ফেস ওয়াশ নিয়ে ঘুরে স্যার। পকেটে ফেস ওয়াশ, ফেস ওয়াশ আমি দেখলামই না পকেট ফেস কিরকম। ওয়াশ এটা আবার কোনটা? আয়না মাথায় দেয়। আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি তো আমরা আছে ভাই ভাই, এখন ওরা বানায় ফেলে, অনেকগুলো আছে। ব্যাগ ট্যাগ নাই ভাই, এইগুলা লইয়া কই যাইব? হাতে হাতে লইয়া করবো কি ফেস ওয়াশ? মানি ব্যাগে তো মোবাইল আসবে না। মোবাইল ওয়ালেট এইগুলো নিয়েই পকেটে জায়গা হয় না, আর আরো বেশি। মাছ উনি কিনতে নিতে বলছে, মাঝে মাঝে ভুলে যাই। উনি হয়তো বলছেন আপনারা করেন না, তবে অনেকেই করে এটা। আর আপনারা করবেন করে হয়তো নেক্সট টাইম। আপু,
আপু আপনার পরিচিত হতে পারে কেউ করে। না শুনেন, এটা না, এখন আমি নিজেই দেখছি যে অনেকেই মানে এরা ব্যবহার করে, তবে সাথে নিয়ে ঘুরে না করে মেয়েদের স্যার মতো, করে। এটা ঠিক আছে। মেয়েরা তো একটু সুযোগ পাইলেই গ্লাসের মধ্যে একটু দেখে নেয় একবার যে ঠিক আছে কিনা। তো ছেলেরা ওইসব কেয়ার করে না, একবার যদি হয়তো সকালে মুখ টুক ধুয়ে একবার হয়তো কিছু ইউজ করে, কিন্তু পরে আর পুরা দিনের মধ্যে এটা আর দেখে না। স্যার স্যার আমি এটার এমনও দেখছি যে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার টাইম চলে যাইতেছে কিন্তু সেও ওয়াশরুমে গিয়ে লিপস্টিক ঠিক করতেছে। এটা আসলে তাদের বেগে প্রবণতাটা ভালো না, ওদের ভাই। এটা থেকে বেরিয়ে আসতে হবে, বুঝছেন? এটা আসলে জরুরি না। এটা বুঝতে হবে যে এটাই উনার পরিচয় না, উনার পরিচয় হচ্ছে এটা ছাড়া যেটা হবে এটাই উনার পরিচয়। তো এটা নিয়ে আপনার লজ্জা পাওয়ার কিছু নেই। আমি, অনেকে বলে না যে আমি ছবি তুলবো না, আমার আমার ছবি সুন্দর আসে না, অনেকে এরকম করে কিন্তু, দেখছেন তো কিংবা জি স্যার, অনেকেই করে এমন। তো এটা আসলে আপনি কি বলবেন ওকে জানেন যে আপনি যা আছেন এটাই আপনার ছবিতে আসবে, অতএব আপনি ছবিতে আসেন, কোনো প্রবলেম নাই। আপনি যা না তা আপনি ছবির মধ্যে এনে লাভ কি? আপনি যেরকম জি স্যার। ওইটা নিয়ে আপনার লজ্জিত হওয়ার কিছু নাই, ওইটা আপনি বানান নাই। আপনি যদি পরীক্ষা দিয়ে ফেল করেন লজ্জিত হতে পারেন, কারণ ওটা আপনি করছেন, কিন্তু যেটা আরেকজনে করছে ওইটা নিয়ে আপনার লজ্জিত হওয়ার কি আছে? জি স্যার। যে করছে সে লজ্জিত হবে, ঠিক আছে? মানে এই একটা গড় আপনি বানাইছেন, আমি লজ্জিত হব ওইটা ওইটা ওই গড়টা যদি অসুন্দর হয়? না স্যার। এটা যেহেতু আমরা বানাই না, এটা না সৃষ্টিকর্তা তৈরি করছেন। যদি আপনি ওইটাকে অসুন্দর কেউ বলে, তা আপনি উপরে দিয়ে দেখিয়ে দিবেন যেটা আমি জানি না, আমি করি নাই কিছু, এখানে এই আমার স্যার, কোনো আমি হস্তক্ষেপ ঠিক নাই। করে দিই। আপনি ডেম জি কেয়ার স্যার। থাকবেন, বুঝছেন? আপনি এটা জি স্যার। হেজিটেশনে থাকলে হবে না, ওইটা হচ্ছে হীনমন্যতা, এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যখন আপনি জ্ঞান অর্জন করবেন, শিক্ষা অর্জন করবেন, এই হীনমন্যতা আপনার কেটে যাবে। দেখবেন আপনি মেয়েদের মধ্যে যারা শিক্ষিত, যারা যথেষ্ট জ্ঞান অর্জন করছে, ওরা কিন্তু এগুলা বোধার করে না, বুঝছেন? ওরা এমনি ওই ওর জি স্যার। জ্ঞানটাই সুন্দর, জি বুঝতে স্যার। পারছেন? আর জি যারা স্যার, যারা শারীরিক হ্যাঁ, যারা মূর্খ, বুঝছেন, ওরা কি করবে, যে যেহেতু ওর জ্ঞানটা, জ্ঞানের সৌন্দর্য দেখানোর সুযোগ নাই ওর, তখন সে ড্রেসের সৌন্দর্য দেখাতে চায়। জি স্যার, একটা তো বুঝতে দেখাইতে পারছি। হবে আমাদের। তো আপনি হয় আপনার জ্ঞান দেখাইতে হবে, নাইলে আপনার অন্যভাবে আপনাকে এটা কিছু না কিছু তো আপনার দেখাইতে হয়। আমরা আসলে সুইং টেন্ডেন্সি আমাদের সবার থাকে। তো জ্ঞান অর্জন করলে এই ছোটোখাটো শারীরিক ড্রেসের বিষয়গুলো নিয়ে আমরা মাথা ঘামাই না, বুঝছেন? শেভ করলাম কি করলাম না, এটা মাথা ঘামানোর প্রয়োজন হয় না। জি জি স্যার। যাই জি হোক, স্যার, আমরা আমাদের স্যার হ্যাঁ, কারো স্যার শারীরিক গঠন নিয়ে স্যার কোনো কিছু বলা স্যার ঠিক না স্যার, এগুলো সেটাই, ভালো এটা না নিয়ে স্যার। আপনার লজ্জিত হওয়ার কিছু নাই। এবং আপনার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করবে কে জানেন আপনার আপনার সাথে? যে মূর্খ। তো একটা মূর্খের মন্তব্য নিয়ে আপনার মন খারাপ করার কিছু আছে? না একজন স্যার। শিক্ষিত মানুষ না যদি স্যার, মন্তব্য করে আপনাকে, তখন আপনি মন খারাপ করতে পারেন। একজন মূর্খ মানুষ যদি আপনাকে নিয়ে মন্তব্য করে, আপনার চুল সুন্দর নাই, আপনার কাপড় ঠিক ভালো লাগে না, এই ড্রেস শার্টটা আপনাকে মানায় নাই, আর আপনি ওর কথা শুনে গিয়ে খুলে আরেকটা পরে আসবেন, এটা হচ্ছে আপনার মূর্খতা। ও যখন বলবে এটা ভালো জি লাগে স্যার। নাই, বলবেন এটা ভালো লাগা, খারাপ লাগার জন্য আপনি পড়েন নাই, বুঝছেন? এটা স্যার পড়ছেন আপনি। একজনের স্যার চরিত্র নিয়ে কোনো কিছু বলা যায়, কিন্তু তার শারীরিক গঠন নিয়ে কোনো কিছু বলার অধিকার স্যার আমাদের ঠিক রাইট না, নাই স্যার। হ্যাঁ। হ্যাঁ, এটা আসলে কোনো রাইট না, কারণ এটা সে তৈরি করে না, এটাই তো বললাম যে এটা আপনি কেন ওকে বলবেন? জি স্যার, এটা এটা আপনি একজন বুঝেনি নাই, এই সৃষ্টিকর্তার জন্য আপনি সুন্দর বলছেন। সৃষ্টি। আপনার চুল তো আপনি বানান নাই, তো এটা নিয়ে আপনাকে জবাবদিহি কেন করতে হবে? এটা তো প্রশ্ন জি করবে স্যার। যে সেও জি স্যার। বোকা, আর যে এটা নিয়ে মন খারাপ করবে সেও বোকা। কি বলেন? জি জি স্যার। স্যার। এখানে জি স্যার, মূর্খ শব্দটা বলা অবশ্যই ঠিক স্যার। না, মূর্খ বললে অনেকের মধ্যে লাগে, তো আমরা বলবো বোকার শব্দটা এখানে বলি আমরা, ভালো লাগবে, ঠিক না? যে যে জি বলবে স্যার। সে দুজনই আম্মক, এরকম আমরা বলতে পারি। আলটিমেটলি আসলে মূর্খই এরা, কিন্তু মূর্খ বললে এটা গালি হয়ে যায়, ঠিক না? স্যার জি মূর্খর স্যার। মধ্যে স্যার শিক্ষিত ভাষা স্যার, বুকা দিয়া দিলেন। হ্যাঁ, মূর্খটাকে আমরা একটু ভদ্র করে নিলাম আর কি। জি স্যার। মনে মনে বুঝবেন আসলে মূর্খ মানিক এই বোকা মানিক, এটা আপনারা মনে মনে বুঝে নেবেন। জি স্যার, বুকা দিয়ে মূর্খ বলে দিলাম স্যার। হ্যাঁ, সেটাই। এই জন্য এটা নিয়ে আসলে আপনি মন খারাপ করার কিছু নাই, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কারো সমস্যা স্যার থাক এরকম তো স্যার অনেক ঘটনা ঘটছে স্যার, যেমন স্যার পাবলো পিকাসো স্যার, তার শারীরিক গঠনের কারণে স্যার মুখ সুন্দর আছিল না বলে স্যার সে আত্মহত্যা করছিল স্যার। হুম,
ঠিক আছে, এটা হচ্ছে এটা বিখ্যাত ডিপ্রেশন থেকে আছে। মানসিক রোগ হয়ে যায়, এটা এরা অসুস্থ ছিল মানসিকভাবে, বুঝছেন? আর আর সামাজিক, স্যার এদেরকে এদেরকে মানসিক অসুস্থ স্যার আশেপাশের লোকজনই করে স্যার। সেটাই। আশেপাশের লোকজনই এই এসব শুনতে 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 তাদের মস্তিষ্ক স্যার আর সব সময় স্বাভাবিকভাবে আর কাজ করতে পারে না। হ্যাঁ এটাই, যে জন্য আমাদের এই বিষয়টা বুঝতে হবে। আমাদের এইসব বিষয় নিয়ে যাতে আমাদের সমস্যা না হয়, আমরা এগুলা থেকে বাইরে হয়ে আসতে হবে, বুঝছেন? এসব খুব জরুরি জিনিস, এটা আপনার প্রতিদিন আপনাকে কষ্ট দিচ্ছে, ঠিক না? জি স্যার। এটা থেকে আপনি যদি বাইর হয়ে আসতে পারেন, দেখেন আপনি অনেক রিল্যাক্স বোধ করবেন, আপনি হীনমন্যতায় ভুগবেন। একটা প্রোগ্রামে যখন আপনি যান, ধরেন আমি একটা প্রোগ্রামে গেছি, আমার স্যান্ডেল পরানো ছিল, গিয়ে দেখলাম সবাই শু পরে আসছে, তো আমি কি হীনমন্যতায় ভুগবো? আমি পাত্তাই দিই না, আমি সবার আগে দাঁড়াইছি গিয়ে, বুঝছেন? এটা আমার বিষয়, আমি স্যান্ডেল পরবো নাকি জুতা পরবো এটা আমার বিষয়, ঠিক আছে? এটা নিয়ে কারো সমস্যা হলে ওর হচ্ছে, আমার হচ্ছে না। একজন আমাকে বলছে আপনি জুতা পরে আসলেন না কেন? বললাম আমার জুতা না পরে আসা যদি সমস্যা আপনার হয়, তাহলে এটা আপনার সমস্যা, আমার না। আমার কিছু হচ্ছে না, সমস্যা হচ্ছে না। পোশাকের কিছু বিষয় আছে স্যার, জি স্যার। বলেন। পোশাকেরও কিছু বিষয় আছে স্যার, কিছু প্রোগ্রাম আছে। মানে এটা তো ড্রেস কোড আছে, এটাকে বলে ড্রেস কোড। আপনি একটা 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 প্রোগ্রামে যাবেন, ওই ড্রেস কোডটা আপনাকে ফলো করতে হবে, এটা ঠিক আছে। প্রোগ্রামে যাই স্যার, বিয়ের অনুষ্ঠানে তোমার একটা ভালো একটা রেস্টুরেন্টে বিয়ে হয় স্যার। এই প্রোগ্রামে গিয়ে দেখি স্যার, যারা গেছে সবাই কালো কোট শুট স্যার। হ্যাঁ আমরা শুধু এইখানে দুইটা ফ্রেন্ড গেছি, একজন একটা শার্ট আর একটা গেঞ্জি পরে গেছি। এর হ্যাঁ মধ্যে দুইজনে, মানে একজনে আমাদের প্রশ্ন করছে, এ, আপনারা কোন পক্ষ, মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? আমরা বললাম মেয়েও আমাগো ছেলেও আমাগো। তারপর জিজ্ঞেস করলো যে আপনারা কি করেন, বললাম যে আমরা স্টুডেন্ট। তারপরে সে আর কিছু বললো না, এইটুকুই। হ্যাঁ, ও সন্দেহ করছে আপনি মনে হয় বিয়ের দাওয়াতই না, এমনি ঢুকে পড়ছেন। কিন্তু যখন আমি এখানে গেলাম স্যার, দেখলাম যে সবাই পুট পরা, পুট ছাড়া কোনো ব্যক্তিই নেই। তখন এখানে কিছু নিয়ম আছে স্যার, রুলস আছে না স্যার। এটা আছে, এটা তো বললাম আপনার ড্রেস কোড, ড্রেস কোড আপনার থাকতেই পারে, এটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। এটা যদি আপনাকে আগে ইনফর্ম করে দেয় একজনে যে আমাদের ড্রেস কোড হচ্ছে এই, তাইলে তো আর আপনি কিছু করতে পারেন না, আপনাকে এটা দিয়ে বলতেই হবে আপনাকে, এটা আপনি মেনটেন করতে হবে, বুঝছেন? স্যার অ্যারেঞ্জমেন্ট যারা স্যার করছে স্যার মনে হচ্ছে স্যার গিয়াসউদ্দিন ভাই পিকের মতো দুই কা পড়ছেন, তারা তিন বন্ধু, তারা তো আবার দুই বন্ধু। এদিক দেওয়া হইলো না আর কি, পিকে মুভিতে তিন বন্ধু ঢুকে যায়। হ্যাঁ এভাবে ঢুকে, অনেকেই ঢুকে, এটা ঠিক আছে। ঠিক না ভাই, 3 ইডিয়ট। থ্রি ইডিয়ট, সরি সরি, আমি বলি পিকে, পিকে তো এলিয়ান থাকে। পোশাকেরও সম্মান আছে। হুম, পোশাক এভাবে তো আর আপনি ঢুকবেন না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আপনি কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে ড্রেস কোডের বিষয় না, কেউ ড্রেস কোডের কথা বলে নাই আপনাকে, তো এ ধরনের প্রোগ্রামে তো আপনার সমস্যা নাই। আপনার ড্রেস কোড যেহেতু কেউ বলে নাই, আপনি কেন এটা নিয়ে হীনমন্যতায় ভুগবেন? বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা আর কি দেখবো বলেন? এখানে তো আমাদের ম্যাক্সিমাম জিনিস আমরা দেখে ফেলছি, ঠিক না? আমি আপনাদের, হ্যাঁ বলেন। আমি অ্যাকাউন্ট খুলছিলাম স্যার, হ্যাঁ। অ্যাডমিশন টেস্ট হয়েছে স্যার, ওইটা আমি দেই নাই স্যার, আপনাদের নিয়ে দিবার চাইছিলাম। আপনি সুয়েলকে নিয়ে দেন, আমরা মোহাম্মদ সুয়েল, উনি এক্সপার্ট হয়ে গেছে এটার মধ্যে, উনি 13টা কাজ করে ফেলছে। আপনি দিয়ে দেন পরীক্ষাটা। কবে দিতে যাচ্ছেন এখন? জি স্যার। এখন দিলে আপনার আমি একটি টেস্ট দেই নাই স্যার। আপনি দিয়ে দেন। স্যার এইটার মধ্যে স্যার সুয়েল ভাই স্যার প্রফেসর হইয়া গেছে স্যার। হ্যাঁ সেটাই। সুয়েল ভাই এখন এইটার মধ্যে প্রফেসর হইয়া গেছে, এই কাজটা আমাদের প্রফেসর সুয়েল ভাই। হ্যাঁ ওনার কাছ থেকে স্যার, আপনি ওই দিয়ে যে- দেবেন। আমার 2 মিনিটই কাজটা হয়ে যাবে। সেটাই, আমি শেয়ার অফ করে দিচ্ছি, আপনি আসেন। স্যার 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 অফ করেন না। আচ্ছা বলেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমার কাছে পাতের ব্যবহারটা আগে দেখান স্যার, এটা আমার দরকার। হুম। দেখাইছিলাম। স্যার তাতে ব্যবহার তো দেখাইবেন। আমি মানে বলতে চাইছিলাম যে ওই যে ফিল্টারের উপরে 3D আছে না, ওইটা আমার আগে ছিল, এখন 3Dটা চলে গেছে, এখন আবার নতুন করে নিয়ে আসতে হবে। এখানে এখানে নাই। জি না স্যার, আগে ছিল, এখন মানে
চলে গেছে। তো অটোমেটিক যাওয়ার কথা না, কিন্তু আপনি সেটআপে আপনার কম্পিউটার কি সাপোর্ট করে নাই নাকি? তার আগে ছিল ওই যে আমি যখন ফ্রি ট্রায়াল ইউজ করতাম তখন ছিল, তারপরে আপনি ওই যে আমরা দেখাইয়া দিয়েছিলেন ক্র্যাক করার বিষয়টা, তারপর করছি, এখন চলে গেছে। লিস্টে হয়তো বা আছে ভাই, চেক করে দেখবেন। রাইট হয়তো বা দেওয়া নাই 3D তে, আপনি রাইট রিসেট চিহ্ন হয়তো বা দেওয়া নাই। রিসেট করে আপনি দেখতে পারেন যে আপনার এটা আছে কিনা। সোহেল ভাই, এখানে মেনু আছে, এটা পেন টুলের কাজ, এখানে মেনু আছে, দেখছেন আপনি আপনি? যেটা চাইছেন। মেনুতে গিয়ে আপনি এখানে কি আছে কিনা দেখবেন তো। ওকে স্যার। এডিটের মধ্যে মেনু আছে, কোথায় দেখলাম? এই তো। স্যার জি। ফাইম ভাইকে বলেন স্যার উইন্ডোতে দেখতে, স্যার উইন্ডোতে হয়তো বা রাইট চিহ্ন দেওয়া নাই স্যার। না, এটা উইন্ডো থেকে আসবে না, উইন্ডোতে তো আলাদা বিষয়। উইন্ডোতে হচ্ছে প্লেটগুলো আসবে, মেনুর সেটিংটা উইন্ডোতে নাই। কি ব্যাপার, স্টোভে কাজ করে না কেন? আমরা আচ্ছা, আপনার ছবিটা কিরকম ছিল স্যার একটু এটা আমি দেখাই স্যার। হ্যালো। স্যার এটা আমি দেখাই স্যার, আপনি কিছু মনে না করলে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখান, আমি আসলে খেয়াল করি না ওর উন্নতি কিরকম ছিল। আপনি স্ক্রিন শেয়ার করেন। আমার স্ক্রিন শেয়ার স্টপ হয়েছে। জি স্যার।